সো আজকে টপিক হচ্ছে আপনারা এসএনআই এরিয়াতে কিভাবে ট্রেড করতে পারেন আর কি কি বিষয় এসএনআই এরিয়াতে ট্রেড করার জন্য দরকার পড়বে আমাদের সেই বিষয়গুলো জানবো। আর আপনাদের এসএনআই এরিয়া বা স্ট্রং যে এসএনআর লেভেল এটা ড্র করতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি, কোনো ধরনের সমস্যা? না ভাইয়া, তেমন একটা সমস্যা হচ্ছে না। লেভেল মোটামুটি ড্র করা যাচ্ছে। স্ট্রংগুলো ধরতে পারতেছেন? হ্যাঁ, ধরা জি যাচ্ছে জি ভাইয়া। স্যার। এটা খুবই ইজি। আপনার মনে করেন যে মার্কেটে আসবেন, আসার পরে দেখবেন যে স্ট্রং লেভেলগুলা যে যেখানে বেশিরভাগ সময় কাজ করতেছে ওই লেভেলগুলো আমরা শুধু ধরবো। যেমন এইখানে যদি আমরা এসএনআর লেভেল ড্র করতে চাই, আমি আর একটু আজকে দেখাবো, তারপরে কিভাবে ট্রেড নেবেন এসএনআই এরিয়াতে সেটা দেখাবো। দেখেন এরকম একটা মার্কেট আপনি দেখবেন, আর প্রাইস বারটা অবশ্যই প্রাইস বারের আশেপাশেই থাকতে হবে মার্কেটটা এরকম, কারণ হইতেছে আমরা এইটুকু আশেপাশের ভিতরে কিন্তু ট্রেড করব। এইটুকু আশেপাশের ভিতরে আমরা ট্রেড করব। সো সেক্ষেত্রে এখানে দেখতেছেন যে এটা হইতেছে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে স্ট্রংলি বায়ার্স উপরের দিকে নিয়ে গেছে মার্কেটটাকে। সো এখানে এদিকে যদি লক্ষ্য করেন, এইটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, এইটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা বায়ার্স, এদিকে এটা সেলার্স, এইটা সেলার্স। তো এখানে কয়টা হচ্ছে? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, এটাও ধরতে পারি, ছয়, সাত, আট। এখানে আটটা লেভেল আছে। এগুলো নিতে পারেন, সমস্যা নেই। যে কয়টা দেখা যায়, আটটা, নয়টা, দশটা, যে কয়টা হয় আপনি হরিজন্টাল দিয়ে ড্র করে ফেলবেন। এই প্রত্যেকটা লেভেল হরিজন্টাল দিয়ে ড্র করে ফেলবেন। এখন আপনাকে যেটা করতে হবে, এটা চেক করতে হবে। এভাবে হরিজন্টাল নিয়ে আপনি প্রত্যেকটা যখন ড্র করবেন, ওয়েট, ওকে, তো ধরে নেন আমি সবগুলা লেভেল এখানে ড্র করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এই লেভেলগুলো চেক করতে হবে যে কোন লেভেলটা সবচেয়ে বেশি কাজ করতেছে বেশিরভাগ সময়, সেটা আমাদের চেক করতে হবে। যেটা বেশি বার কাজ করবে সেটাই হচ্ছে আমাদের স্ট্রং লেভেল, আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, এটা একটা, এটা একটা লেভেল, এইটা একটা লেভেল। ওকে, তো মোটামুটি এই কয়টাই আমরা লেভেল হিসেবে ধরতে পারি। ওকে, সো দেখেন এই এই কয়টা লেভেল আমরা ধরে নিলাম। এখন এই যে আমরা লেভেলগুলো ড্র করলাম, এই প্রত্যেকটা লেভেল পিছনের দিকে আসবো, পিছনের দিকে এসে আমরা চেক করব। এখন এটা আপনি একদিন, 2 দিন, 4 দিন পিছনে গিয়েও চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো লিমিটেশন নেই যে আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা পিছনে গিয়ে চেক করতে হবে। আপনি যত দূর ইচ্ছা, যতটুকু আপনার ইচ্ছা মনে হয় যে আমি এত দূর পর্যন্ত দেখবো, ততদূর পর্যন্ত আপনি চেক করবেন। চেক করে ধরেন সাপোজ আপনি একটা লেভেলকে দেখলেন যে বেশিরভাগ সময় কাজ করতেছে, ওই লেভেলটা রাখবেন, আর বাকি লেভেলগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। জাস্ট একটা লেভেলকে রাখবেন আর বাকি লেভেলগুলোকে আপনি ডিলিট করে দিবেন, এবং এই লেভেলেই মূলত আমরা ট্রেড করব, যেটা আমাদের স্ট্রং লেভেল। ওকে, তো ট্রেড করার জন্য আমাদের আচ্ছা, আমি আরেকটা সহজ বা শর্ট টাইম, এটা তো আপনার এসএনআর লেভেল ড্র করতে একটু সময় লাগে। আপনারা যেটা করতে পারেন, এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে ফিবোনাকি টুলস বা ফিবোনাকি লাইন। এটার মাধ্যমে ড্র করতে পারেন। ফিবোনাকি লাইন এটা হইতেছে একটা স্কেলের মতো। আপনার মার্কেট, আপনি মার্কেটে যখন এটা ড্র করবেন, তখন আপনাকে দেখাই দিবে যে কোন জায়গায় জায়গায় লেভেলগুলো আছে, স্কেলের মতো কাজ করে এটা। ওকে, তো এই ফিবোনাকি টুলস, এই যেখানে ক্লিক করলেই, গ্রাফিক্স টুলসে ক্লিক করলে ফিবোনাকি লাইনটা পেয়ে যাবেন। এই ফিবোনাকি লাইনটা আপনি ড্র করবেন কিভাবে? এটা ড্র করার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, যেমন এখানে দেখেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এখান থেকে স্ট্রং নিচের দিকে ডাউন হচ্ছে, আর এটা হইতেছে মাইনর ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। আপনি দুইভাবেই লেভেল ড্র করতে পারেন। এখন যদি আপনি এই পুরো জায়গাটার
এই পুরো জায়গাটার লেভেল আপনি ড্র করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে এই ট্রেন্ডটা ফলো করতে হবে। এখন মার্কেট ডাউন ট্রেন্ড, সো এই ডাউন ট্রেন্ডটা আপনি ফলো করবেন। তো যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, ভাইয়া জি জি বলেন। ভাইয়া একটা প্রশ্ন করি। বলেন। ভাইয়া এখানে ওই যে মাইনর ট্রেন্ডটা না মেজর ট্রেন্ডটা ফলো করে আমরা ফিবোনাকি দিয়ে ড্র করব? এখন আপনি আপনি যদি পুরো এরিয়াটা, এই যে দেখতেছেন যেতটুকু জি গ্রাফস এই মুহূর্তে দেখা যাইতেছে চার্টটা, এই পুরো এরিয়ার জি লেভেল যদি আপনি ড্র করতে চান, তাহলে জি। আপনাকে এই মেজর ট্রেন্ডটাকে ফলো করতে হবে। মেজর ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড। হ্যাঁ, এই মুহূর্তে যে ডাউন ট্রেন্ড দেখেন, এখান থেকে হিউজ মানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে শর্ট টাইম আপ ট্রেন্ড জি মানে মাইনর আপ ট্রেন্ড, আবার কিন্তু এখান থেকে ডাউনে যাচ্ছে মার্কেট। জি। ওকে, তো আমাদের যদি এই পুরো এরিয়াটার এতটুকু এরিয়া যদি আপনি লেভেল ড্র করতে চান, তাহলে এই ট্রেন্ডটাকে ফলো করতে হবে এখন। তো এই ট্রেন্ডটা ফলো করবেন কিভাবে, আপনি কিভাবে ড্র করবেন, এই ফিবোনাকি লাইনটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন, ফিবোনাকি লাইন। এন্ড যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয়, তাহলে হায়ার হাই থেকে লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো। এই যে আমি দেখিয়ে দিতেছি, এটা হইতেছে হায়ার হাই। তুমি কোথায় গেলা? আমার খাতাটা আর কলমটা দাও তো একটু। এইখানে হচ্ছে, এটা হচ্ছে হায়ার হাই, এটা হইতেছে হায়ার জি হাই, আর এটা হইতেছে লোয়ার লো। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আমাদের হায়ার হাই থেকে লোয়ার লো ড্র করতে হবে। এখন দেখেন, আমরা যখন এরকম ভাবে ড্র করে ফেলবো, এখানে আমাদের কয়েকটা এখানে 6টা লেভেল থাকবে। এখানে দেখেন 100 লেভেল, জি। 61.8 লেভেল, 50 লেভেল, তারপরে 38.2 লেভেল, 23.6 লেভেল আর 0 লেভেল। এই প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল। এখানে যে 6টা লেভেল আপনি দেখতেছেন, এই প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল। এখন আপনাকে যেটা করতে হবে, এই লেভেলগুলা হরিজন্টাল দিয়ে ড্র করে নিতে হবে। এখান থেকে ক্লিক করে আপনি হরিজন্টাল নিয়ে নেবেন। আমি 100টা নিয়ে নিচ্ছি। তারপর ভাই এখানে কি সবসময় কি লেভেলটা শো করবে? জি, অলওয়েজ, সব সময়। আপনি যখনই হরিজন্টাল এই যে ফিবোনাকি লাইনটা টানবেন, সাথে সাথে আপনার লেভেলটা শো করবে। তারপর হচ্ছে, মানে এখানে যে 6টা লেভেল আছে না, এই 6টা লেভেল আপনি ড্র করে নেবেন। ওকে। ভাই 6টার বেশি তো থাকে না, না? না না না, 6টাই থাকবে। আচ্ছা। আমি 6টা ড্র করে নিতেছি, এই 50 লেভেলটাও ড্র করে নিব। তো 6টা ড্র করে নেওয়ার পর আমি এখান থেকে যে যেটা ফিবোনাকি লাইন, সেটা আমি হাইড করে দিব এখান থেকে। এখন দেখেন, এই যে 6টা লাইন এই মুহূর্তে দেখতেছেন, এই 6টা লাইনই হচ্ছে প্রত্যেকটা এসএনএল লেভেল। আপনি দেখেন, আমরা ওইখানে ড্র করছি, এটা মূলত স্কেলের মতো, বুঝতে পারছেন? এখানে একটু কম বেশি হবে, আপনি সেটা পারফেক্টলি বসায় নেবেন। এই যে দেখেন, মার্কেটটা কিন্তু এই যে জায়গা থেকে কাজ করছে, এই জায়গা থেকে কাজ করছে। তো আমাদের লেভেলটা এখানে ধরে দিছে, কারণ হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে। এই রাউন্ড নাম্বার সম্পর্কে কিছু জানেন? ওইটাও একটা লেভেল, এরকম মনে হচ্ছে আর কি। আমি প্রথম দিন রাউন্ড নাম্বার জি না। আলোচনা অনুযায়ী না করছি ভাই, যে এটা একটা আমরা এসএমএল লেভেল। যদি বাজারে যাই, তাহলে তো আমরা ওই যে রাউন্ড ফিগার অ্যামাউন্টে পণ্য কিনে থাকি। এমন না তো যে 10 টাকা 0.753 এরকম কোনো নাম্বারে কিন্তু আমরা কিনি না। তো এটাও সেম জিনিস। এখানে যখন দেখবেন যে প্রাইজের শেষে একটা জিরো অথবা দুইটা জিরো অথবা তিনটা জিরো, একটা জিরো, দুইটা জিরো অথবা তিনটা জিরো, এরকম যদি আপনি প্রাইজের শেষে দেখতে পারেন, তাহলে ওইটা হইতেছে একটা লেভেল, ওইটা হইতেছে একটা লেভেল। এখন একটা জিরোর থেকে দুইটা জিরোর যে লেভেলটা আছে সেটা শক্তিশালী, এবং এই একটা জিরো আর দুইটা জিরোর থেকেও তিনটা জিরো যদি থাকে প্রাইজের শেষে, তাহলে ওই লেভেলটা আরো তখন বেশি বেশি স্ট্রং, শক্তিশালী। ওই লেভেলটা আরো বেশি স্ট্রং। এটা হচ্ছে রাউন্ড নাম্বার। তো মার্কেট, আপনি যখন ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করবেন, এই রাউন্ড নাম্বার এটা আপনার খুবই জরুরি হবে, যে আপনার লেভেলগুলো বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় লেভেলটা আছে। যেমন দেখেন, এই যে এখানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে 0.72397 জিরো, অর্থাৎ লাস্টে হইতেছে জিরো।
লাস্টে হইতেছে 0। আর এই যে আপনি প্ল্যাটফর্মে মানে আইকিউ অপশন প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে সাদা একটা রেক থাকবে এবং এই সাইডে নাম্বারটা লেখা থাকবে, এটা হইতেছে একটা লেভেল, এটা হইতেছে রাউন্ড নাম্বার। তো এখন এই যে আমরা এখানে যে লেভেলটা ড্র করলাম ফিবোনাকি লাইন দিয়ে, এই প্রত্যেকটা হইতেছে কি এসএনআর লেভেল। এখন দেখেন এই যে আমরা ওইখানে কিন্তু হরিজন্ট এই কি বলে ফিবোনাকি লাইন দিয়ে ড্র করছি, এইখানে ওই লেভেলটা কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করছে। দেখেন মোটামুটি কিন্তু সব জায়গায় এই যে এই নিচের লেভেলটা যদি আমরা দেখি, নিচের লেভেলটা দেখি এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, আবার এখানেও ফেক ব্রেকআউট কাজ করতেছে, এখানে কাজ করছে, এই যে এখানেও ফেক ব্রেকআউট আবার কাজ করছে। তো মোটামুটি আপনি যদি লেভেলটা ড্র মানে ফিবোনাকি লাইন দিয়ে ড্র করেন তাহলে আপনার 6টা যে লেভেল আছে এই 6টা লেভেল যদি আপনি এই পিছনের দিকে এসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পিছনে বা যত পিছনে আপনি যেতে পারেন সেটা লিমিটেশন নাই, আপনি পিছনে গিয়ে ওই লেভেল 6টা লেভেল আপনি চেক করবেন যে কোনটা বেশি কাজ করতেছে। একটু কম বেশি হতে পারে, যেমন আপনার এটা তো আমি বললাম যে স্কেলের মতো, স্কেল আপনাকে সঠিক মানে একটা ধারণা দিবে। এখানে মার্কেট তো এক এক সময় এক এক জায়গায় লেভেল তৈরি হয়েছে, তো এখানে আপনার 6টা লেভেলের ধারণা দিবে যে এই 6টা লেভেল এই এর আশেপাশেই আছে। তো আপনি একটু ম্যাচ করে নেবেন, যেমন আমরা এখানে যে লেভেলটা ড্র করলাম এই যে কোনটা, এই যে এটা কিন্তু এই যে উপরের লাইনে ছিল, এই জায়গায় ছিল, আমরা এটুকু টেনে এখানে দিলাম কারণ হতেছে যে এইখান থেকে রিভার্স করছে স্ট্রংলি সেলার্স এন্ট্রি। তো এটা হইতেছে বিষয়। আর যদি ধরেন আমি এটা এগুলা হরিজন্টাল ডিলিট করে দেই, সবগুলা ডিলিট করে দেই, এখন আপনি যদি চান যে আমি এই পুরো মার্কেটের লেভেলগুলো আমি ড্র করব না, আমার দরকার হইতেছে এই আপ ট্রেন্ড, এই যে মাইনর আপ ট্রেন্ড শুরু হয়েছে এই আপ ট্রেন্ডের লেভেলগুলো আপনার দরকার। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে ফিবোনাকি লাইন নেবেন লোয়ার লো থেকে, আপ ট্রেন্ড থাকলে লোয়ার লো থেকে হায়ার হাই, লোয়ার লো থেকে হায়ার হাই। লোয়ার লো থেকে হায়ার হাই, এই যে এটা হইতেছে লোয়ার লো আর এটা হইতেছে হায়ার হাই, ড্র করে নিলাম। এখন দেখেন এখানে 6টা লেভেল কিন্তু পেয়ে গেছি আমরা। এখন এটা এখানে আপনি ভাই একটা কথা বল, জি বলেন তরিকুল ভাই, বলেন বলেন। এই যে ওই ফিবোনাকি লাইনটা কি আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে আঁকবো নাকি বডি লেভেল থেকে? এটা রিজেকশনের যে পয়েন্টটা আছে ওই জায়গা থেকে আঁকবেন। দেখেন আমি কিন্তু এই জায়গা থেকে ড্র করছি, এই যে আচ্ছা আচ্ছা। এই যে রিজেকশন আছে না, এই জায়গা থেকে ড্র করবেন, বুঝতে পারছেন? এটা হলো লোয়ার লো না ভাই? হ্যাঁ এটা লোয়ার লো থেকে একদম মানে বডির যে উইকটা আছে উইকের নিচে থেকে নিবেন, আর উপরেরটাও সেম, ওই উপরের যেখানে গিয়ে আপনার এটা হইছে হায়ার হাই তৈরি করছে উইকটা ওই জায়গায় আপনি হায়ার হাই, রাখবেন। জি। এখন আমরা কিন্তু এখানে 6টা লেভেল পেয়ে গেছি। এখন এই যে এই লেভেলগুলো আপনি হরিজন্টাল টেনে আপনি ই করবেন, প্রত্যেকটা লেভেল আপনি ড্র করে নেবেন হরিজন্টাল দিয়ে। একটা প্রশ্ন ছিল জি জি বলেন। ভাই, এটা হলো কি আমরা কোথা থেকে ধরবো যে এটা লোয়ার লো মানে বা হায়ার হাই? এটা তো কোনো নির্দিষ্ট পরিমাণ মাপ থাকে না মনে হয়, বা কত ঘন্টা আগে থেকে এরকম কিছু? এরকম কোনো কিছু নাই, আপনি যদি এই যে পুরো যেমন এটা মার্কেটটা দেখেন, হায়ার হাই থেকে লোয়ার লো তে গেছে জিনিসটা, আবার এইখান থেকে আমরা ধরছি কিন্তু লোয়ার লো থেকে হায়ার হাই, তাই না? আমি যেটা বলছি যে আপনি যদি এই আপ ট্রেন্ডটা শুধুমাত্র এই আপ ট্রেন্ড, এই যে দেখেন এখান থেকে মার্কেটটা এইটুকু উঠতেছে, এটা আপ ট্রেন্ড না, মাইনর আপ জি ট্রেন্ড তো। জি জি। তো যদি মার্কেট আপ ট্রেন্ডের এইটুকুর ভিতরে যদি আপনি লেভেলটা খুঁজেন, লেভেলটা যদি আপনি খুঁজে বের করতে চান যে আমার এইখানে আমরা এইখানে ট্রেড করব এইটুকুর লেভেল দরকার, সো আপনি এই লোয়ার লো থেকে হায়ার হাই ড্র করে ফেলবেন। এখন যদি আপনি বলেন যে না আমি আরো ই করব, যেমন এখন দেখেন এইটা হইতেছে লোয়ার লো, এইটা হইতেছে হায়ার হাই। এখন এখান থেকে এইটুকু যদি মার্কেট লক্ষ্য করেন তাহলে এটা কি ট্রেন্ড?
আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। Uptrend। সো এখন যদি আপনি এই পুরো এরিয়াটা, এই যে এতটুকু গ্রাফ দেখতেছেন, পুরো এরিয়ার লেভেল যদি আপনি ড্র করতে চান, তাহলে আপনি করবেন কি, এখান থেকে ফিবোনাকি লাইনটা নিয়ে নেবেন। এই যে লোয়ার লো থেকে, যেহেতু আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখবো যে লোয়ার লো থেকে হায়ার হাই। এখন যে এই যে প্রত্যেকটা লেভেল পাইছি, এই প্রত্যেকটা লেভেল আপনি হরিজন্টাল দিয়ে ড্র করবেন, ড্র করে চেক করবেন, যেটা বেশি কাজ করবে ওইটাতে আপনি ট্রেড নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি ভাই। এখন শরীকুল ভাই আরেকটা প্রশ্ন ছিল। জি জি বলেন। জি, আমাদেরকে এই স্কেল অনুযায়ী যে এই লেভেল গুলা দিতেছে, এগুলো কি মানে অন্যান্য লেভেলের তুলনায় এগুলো একটু বেশি কাজ করছে এরকম জি কিছু? জি 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 এগুলা, মানে এই 6টা লেভেলের মধ্যে? এই লেভেলগুলো বেশি কাজ করছে। জি জি, এখন আমাদের এই লেভেল গুলা থেকে আরো যেগুলো বেশি কাজ করছে সেগুলো খুঁজে বের করতে হবে, এই তো জি নাকি? জি এগুলা থেকে, এই যে 6টা লেভেল দেখতেছেন, এই 6টা লেভেল আপনি ড্র করে চেক করবেন যে কোনটা বেশি কাজ করে, যেটা বেশি কাজ করবে ওইটাতে আপনি ট্রেড নেবেন, ওই লেভেলটা শুধু ইউজ করবেন। জি এখন আরেকটা মার্কেটে আমি দেখাই। এখন দেখেন এটা হইতেছে কি আপ ট্রেন্ড না, এখান থেকে মার্কেট আপ জি ট্রেন্ড। সো আমরা যেটা করব, এখান থেকে ফিবোনাকিটা নেই, নিয়ে এই যে লোয়ার লো থেকে হায়ার হাই ড্র করে ফেললাম। এই যে 6টা লেভেল আপনি এমনিতেই চেক করেন, এখানে একটা কত পয়েন্ট, এটা 23.6, এই লেভেলটা দেখেন, এই যে এখান থেকে কাজ করে মার্কেট উপরে চলে গেছে, তারপর ওইদিকে চেক করলেও আরো পাবেন। আপনি হরিজন্টাল দিয়ে দেখবেন যে কোন জায়গায় বেশি কাজ করে, ওই জায়গায় আপনি শুধু ট্রেড নেবেন। এখন আপনি যদি বলেন যে না আমি এত বড় এরিয়া আমি ড্র করব না, এখন আমার যে শর্ট টার্ম যে ট্রেন্ড ওইটা দেখব, এজন্য আপনি ধরেন জুম ইন করেন, এখান থেকে মার্কেটটা কি শর্ট টার্ম ডাউন ট্রেন্ড, জি শর্ট টার্ম ডাউন ট্রেন্ড। সো আপনি এখান থেকে ফিবোনাকি লাইন নিয়ে হায়ার হাই থেকে লোয়ার লো হয়ে গেল। এইটুকুর ভিতরে যে লেভেলগুলো আছে সবগুলা দেখাইতেছে, এই যে দেখেন এখান থেকে এই লেভেলটা দেখেন বায়ার এন্ট্রি হয়েছে, এখানে একটা লেভেল, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। আমরা যেহেতু মনে করেন যে এই প্রাইস বারের ইয়ে কাজ করব, তো আমরা ধরেন এই যে এইটুকু 30 মিনিট, সরি 30 মিনিট না, 3 ঘন্টা, 3 ঘন্টার উপরে ক্লিক করলে যতটুকু মার্কেট দেখা যায়, এখান থেকে দেখেন এটা হইতেছে মার্কেট আপ ট্রেন্ড। সো লোয়ার লো থেকে হায়ার হাই ধরলে যে লেভেলগুলো দেখা যায়, ওই লেভেলগুলাই চেক করে আপনি দেখবেন যে কোনটা বেশি কাজ করে, যেটা বেশি কাজ করবে ওইটার উপরে ট্রেড নেবেন। এটা একদম বেশি শর্ট হয়ে যায় 30 মিনিট। 30 মিনিটে যে এসএনএল লেভেলগুলো আছে ওইগুলা আসলে খুব বেশি স্ট্রং না, যদি আপনি 3 ঘন্টারটা চেক করেন তাহলে স্ট্রং লেভেল পাবেন। এই ফিবোনাকি লাইনের বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি, আমি বুঝতে এটা পারছি। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি আরো লেভেল, স্ট্রং লেভেল, আপনাদের কোনো যদি সমস্যা হয় তাহলে আরো কয়েকটা বিষয় আছে, আমি পরবর্তীতে আলোচনা করব এগুলা, আপাতত এটুকুই থাকুক। তারপরে নেক্সট ক্লাসে আসলে আমি ওই যে কি বলে ওইটা, এখানে কি যেন একটা আছে, বলিঞ্জার ব্যান্ড দিয়ে একটা স্ট্রং লেভেল ড্র করার অপশন আছে, আমার সেটিংটা এই মুহূর্তে মনে নেই, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। যার থেকে নয়েজ আসে নয় হচ্ছে। ই করেন, মিউট করে ফেলেন। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা এসএনআর লেভেল ড্র করতে পারলাম, এখন এসএনআর এরিয়াতে কিভাবে আমরা ট্রেড নিব এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা একটা স্ট্রং লেভেল ড্র করে ফেলি, এবং কি ওই কি বিষয় আপনি ফলো করবেন, এদিকে নিয়ে যাও না, এখানে ডিস্টার্ব হচ্ছে। কি কি বিষয় আপনি ফলো করবেন সেটা আমি বলতেছি। তারপর ওকে, আমি
আমি এখান থেকে একটা লেভেল আমি একটা স্ট্রং লেভেল ড্র করে নিতেছি, তারপরে কিভাবে ট্রেড করবেন সেটা দেখাচ্ছি। ওকে, সো যতটুকু মনে হচ্ছে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, কারণ দেখেন বেশিরভাগ সময় কাজ করতেছে এখান থেকে বায়ার্স এন্ট্রি, এখান থেকে বায়ার্স এন্ট্রি, তারপর এখান থেকেও দেখেন বায়ার্স কিন্তু এই সেলার্স অ্যাক্টিভ হইতেছে, প্লাস প্রিভিয়াসলি আমরা এখানেও দেখছি কাজ করছে এই যে এই জায়গাটায়। তো এটা হইতেছে আমাদের স্ট্রং লেভেল। এখন এই লেভেলে কিভাবে আপনি ট্রেড নেবেন? কাইন্ডলি আরেকটু বলবেন, জি আরেকবার বলবেন, জি ভাই, আরেকবার রিপিট করলে ভালো হয়। আমি যেটা বললাম যে এটা হইতেছে একটা স্ট্রং লেভেল, আমি ড্র করে নিলাম, আমি খুব বেশি চেক করি নাই, তবে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা স্ট্রং লেভেল, কারণ এই যে দেখেন এইখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করছে, এখানে দুইবার, এখানে একবার, সো এইটুকুর ভিতরে কিন্তু 7 বার কাজ করছে। এই যে এখানেও রিজেকশন নিয়ে কাজ করছে, 7-8 বার কিন্তু এখানে কাজ করছে। এজন্য বললাম এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। আমি খুব বেশি চেক করি নাই। আপনারা যেটা করবেন, ধরেন 4-5টা যে লেভেল থাকবে ওই লেভেলগুলো আপনি সবগুলা চেক করবেন, চেক করে দেখবেন যে যেটা বেশি কাজ করবে ওইটার উপরে ট্রেড করবেন। আমার যতটুকু মনে হচ্ছে এটাই স্ট্রং, যার জন্য আমি এটা ড্র করে নিলাম। বুঝতে পারছেন? জি জি, এই যে দেখেন এখানেও কাজ করতেছে, এই যে এই জায়গাতেও কাজ করছে, এখানে এখানে তো মোটামুটি দেখা যায় যে 12-13 বার কাজ করছে এটুকুর ভিতরেই, তো এটা একটা স্ট্রং ধরা যায়। এখন কিভাবে ট্রেড নেবেন? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড ফলো করাটা আমাদের সবচেয়ে যেটা, আপনি যদি ট্রেন্ড ফলো না করেন তাহলে আপনি 50% পিছিয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ট্রেন্ড ফলো করে ট্রেড করেন তাও আপনার চান্স থাকে, উইনের চান্স থাকে 50%। এই ট্রেন্ড সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে আমি আশা করি। যদি কারো সমস্যা থাকে, ট্রেন্ডটাকে আসলে চিনেন আপনারা সবাই? না ভাই একটু বলে দেন না একবার। ট্রেন্ড হচ্ছে মার্কেট মুভমেন্ট। যেমন দেখেন মার্কেট এখান থেকে সরাসরি নিচের দিকে প্রাইসটা নিয়ে আসতেছে, এটা হইতেছে ট্রেন্ড। মার্কেট একটা ট্রেন্ড ফলো করতেছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। যদি মার্কেটটা নিচের দিকে যায়, যেমন ধরেন মার্কেটটা এইভাবে 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 নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, সরি, এটা হইতেছে ডাউন ট্রেন্ড। আর যদি মার্কেটটা এখান থেকে দেখেন, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, সো এটা হইতেছে আপ ট্রেন্ড, এটা হইতেছে ট্রেন্ড। আপনি যখন ট্রেন্ড ফলো করবেন, যেমন ধরেন এখন মার্কেটটা হইতেছে আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড। মাইনর ট্রেন্ড হইতেছে শর্ট টাইম ট্রেন্ড, মানে অল্প সময় ট্রেন্ডটা শুরু হয়েছে, মাত্র মার্কেটটা উপরে যাওয়া শুরু করছে। আর মেজর ট্রেন্ড হইতেছে মুখ্যম ট্রেন্ড, বা যেটা হইতেছে দীর্ঘ সময় থেকে আছে,
অনেকক্ষণ থেকে একটা ট্রেন্ড চলতেছে, যেমন 3 ঘন্টা 4 ঘন্টা থেকে মার্কেট একদিকে মুভ করতেছে। এই মার্কেটে যদি আপনি লক্ষ্য করেন, এই যে 3 ঘন্টা সময় যদি আপনি এই যে এটুকু যদি আপনি জুম আউট করেন, এটা কি ট্রেন্ড বলতে পারবেন? মেজর ট্রেন্ড ভাই। এটা হচ্ছে মেজর ট্রেন্ড, আপ ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড। মেজর আপ ট্রেন্ড। জি, এটা হচ্ছে মেজর আপ ট্রেন্ড। তারপর এখন বর্তমানে যে প্রাইসটা চলতেছে বা যেখানে প্রাইসটা এখন চলতেছে, দেখেন মার্কেটটা মাইনর একটা ডাউন ট্রেন্ডের পর এখন এগেন আপ ট্রেন্ড, অর্থাৎ মাইনর আপ ট্রেন্ড। এই যে Minor শর্ট টাইম, uptrend, এই যে শর্ট টাইম যে ট্রেন্ডটা, যে একটা জায়গা থেকে যখন মুভ ধরেন 30 মিনিট বা 50 মিনিট সময় একটা দিকে যখন মুভ করবে, এই সময়টার যে ট্রেন্ড সেটাকে আমরা মাইনর ট্রেন্ড বলবো। 50 মিনিট 1 ঘন্টা এর ভিতরে, আর 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4-5 ঘন্টা সময় পিছনে যদি আমরা জুম ইন করি, তাহলে যে ট্রেন্ডটা দেখব সেটা হইতেছে মেজর ট্রেন্ড। এটা হচ্ছে মুখ্যম ট্রেন্ড, আর এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড। সো এখানে দেখেন মার্কেট হইতেছে মেজর আপ ট্রেন্ড এন্ড এটা হইতেছে মাইনর আপ ট্রেন্ড। সো মেজর এন্ড মাইনর দুইটাই আপ ট্রেন্ড। সো আপনি যদি এখন শুধুমাত্র ট্রেন্ড ফলো করে ট্রেড করেন, অর্থাৎ আপনি শুধুমাত্র, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো আপনি শুধুমাত্র আপের জন্য ট্রেড নেবেন। শুধুমাত্র যদি আপনি আপের জন্য ট্রেড নেন, তাও আপনার ট্রেডের উইনিং পার্সেন্টেজ থাকবে 50%। আপনি যদি 10টা ট্রেন্ড ফলো করে ট্রেড নেন, 5টা উইন করবেন, চান্স থাকে আর কি 5টা উইন করার। এখন আপনি এই এসএনএল লেভেলটা কিভাবে ব্যবহার করবেন? সো প্রথম যে শর্ত সেটা হইতেছে আমাদেরকে অলওয়েজ ট্রেন্ড ফলো করতে হবে, 1 নাম্বার। ভাই একটা প্রশ্ন ছিল। জি, জি, আমরা যে ট্রেন্ড ফলো করব, আমি আসলে ওই সময় আমি শুনতে পারি নাই। ট্রেন্ড যে ফলো করব সেটা কি মাইনর ট্রেন্ড ফলো করব না মেজর ট্রেন্ড ফলো করব? আমরা যেহেতু 5 মিনিট 1 মিনিট 2 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করব, আমাদের বেশি গুরুত্ব দিতে হবে মাইনর ট্রেন্ডের দিকে। আমাদের জি, যদি মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকে, এখানে যদিও মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, সেটা প্লাস পয়েন্ট। যদি মাইনর ট্রেন্ড থাকে হচ্ছে, সরি, মেজর ট্রেন্ড যদি থাকে হচ্ছে ডাউন ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে, তাও আমরা অলওয়েজ ফলো করব মাইনর ট্রেন্ড, কারণ আমরা ট্রেডই করব শর্ট টাইম, 1 মিনিট 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট টাইম ফ্রেমে। সো আমরা অলওয়েজ ফলো করতে হবে আমাদের মাইনর ট্রেন্ড। এখানে দেখেন, এখানে ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড এবং মেজরও আপ ট্রেন্ড। সো এটা আমাদের প্লাস পয়েন্ট, মেজর ট্রেন্ড যেহেতু আপ এবং মাইনর ট্রেন্ডও আপ, আমাদের প্লাস পয়েন্ট। তো প্রথম 1 নাম্বার হইতেছে ট্রেন্ড ফলো করতে হবে। 2 নাম্বার হচ্ছে পারফেক্ট মার্কেট হিট করতে হবে লেভেলে। মার্কেটে এই যে লেভেল দেখতেছেন, দেখেন পারফেক্টলি যখন হিট করতেছে, এই ক্যান্ডেল স্টিকটা দেখেন আমাদের লেভেলে পারফেক্ট হিট করছে, দেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সো অলওয়েজ মার্কেট লেভেলে পারফেক্টলি হিট করতে হবে। পারফেক্ট বলতে ধরেন মার্কেটটা এদিক থেকে উপরের দিকে যাচ্ছে, আমাদের লেভেলে যখন পারফেক্টলি হিট করবে, ধরেন এখান থেকে উপরে উঠলো ক্যান্ডেল স্টিকগুলা, পারফেক্ট যখন হিট করবে, দেন আমরা এই লেভেল থেকে ট্রেড নিতে পারবো। এটা বুঝতে পারছেন? জি, লেভেলে যখন ক্যান্ডেল স্টিকের বডিটা পারফেক্টলি হিট করবে, নট ব্রেকআউট, এরকম ভাবে ব্রেকআউট হলে হবে না, বা একটু গ্যাপ থাকলে হবে না, এই যে এরকম থাকলেও হবে না। সরি, আমি দেখাচ্ছি। ভাই কথাটা বুঝতেছি না ভাই, আরেকবার একটু বিশ্লেষণ করে দিলে ভালো হতো। জি ভাই, বুঝলাম না, এইটুকু বুঝলাম না, একটু আবার বিশ্লেষণ হ্যাঁ, করলে আচ্ছা ভালো আচ্ছা, হতো। আমি বলতেছি ভাই। প্রথমে আপনি ট্রেনটা তো বুঝতে পারছেন নাকি? জি জি, ট্রেন্ড বুঝতে পারছি। ট্রেন্ড বুঝতে পারছেন। এখন 2 নম্বরে যেটা আসে সেটা হইতেছে পারফেক্ট মার্কেট হিট করতে হবে লেভেলে। আমি জি, পারফেক্ট মার্কেটে লেভেল হিট করতে হবে, আমি এখানে ড্র করে দেখাইতেছি, দাঁড়ান।
সাপোজ ধরেন এটা হইতেছে আমাদের এসএনএল লেভেল, এদিক থেকে মার্কেটটা উঠতেছে, আমাদের লেভেলে গিয়ে পারফেক্ট হিট করতে হবে এরকম। যদি এরকম হিট করে তারপরের ক্যান্ডেল স্টিক আপনি এখানে ট্রেড নিতে পারবেন। তারপরের ক্যান্ডেল স্টিকে আপনি ধরেন এখান থেকে লোয়ারে নিলেন, পারফেক্টলি হিট করতে হবে। তারপরে যদি মার্কেটটা এরকম হয় উপরে যাচ্ছে, আমাদের লেভেলে পারফেক্টলি হিট করলো না, দেখেন এখানে কি গ্যাপ আছে না? জি এই যে এরকম যদি গ্যাপ থাকে তাহলে এখানে আমরা লোয়ারে ট্রেড নিতে পারবো না। আমি যদিও কালারটা মানে দিয়ে ফেলছি, এইগুলা এগুলা গ্রিন ক্যান্ডেল স্টিক মানে উপরে যাচ্ছে, আর এটা রেড ক্যান্ডেল স্টিক। সো দেখেন এরকম যদি গ্যাপ থাকে, এই যে ছোট যে একটা গ্যাপ দেখতেছেন এইখানে, এই গ্যাপটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো না। এইরকম পারফেক্ট হিট করতে হবে, এরকম পারফেক্ট লেভেলে হিট করতে হবে। হ্যাঁ, আপনার কাছে মানে এই যে যে লেভেলটা এখন দেখালেন, এরকম কোনো সিনারি আছে বা মানে পিক আছে কোনো, মানে গ্যাপ যে থাকে যেটা? এই যে দেখেন এইখানে দেখেন, সরি দাঁড়ান আমি দেখাইতেছি, এখানে দেখেন গ্যাপ আছে না? পারফেক্টলি কি মার্কেট হিট করছে ওই লেভেলে? ডাউন রিজেকশন নিয়ে আসছে। রিজেকশন নিয়ে আসছে, কিন্তু আগের ক্যান্ডেল স্টিকটা আপনাকে দেখতে হবে। এই যে গ্রিন ক্যান্ডেল স্টিকটা দেখেন, হ্যাঁ আগেরটা, হ্যাঁ জি আগের গ্যাপ গ্রিন আছে। ক্যান্ডেল স্টিকটা কিন্তু গ্যাপ আছে, লেভেলে হিট করে নাই। জি সো এইখানে জি আপনি জি ট্রেড নিতে পারবেন না, কারণ এখানে চান্স থাকে মার্কেটটা ওইটুকু, ওই যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটা ফিল আপ করার মতো চান্স থাকে। গ্যাপটা ফিল আপ করা। জি জি, গ্যাপটা ফিল আপ করার মতো চান্স থাকে, যার জন্য অনেক সময় দেখা যায় যে এখানে এরকম ধরনের সিনারিও ঘটে যে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসে। সো ওগুলো তো আমরা জানি না, কিন্তু আমাদের যদি পারফেক্টলি হিট করে মার্কেটটা, তখন কিন্তু চান্স জি মানে আপনার দিকে বেশি আসে যে ওখান থেকে রিভার্স করবে যদি গ্যাপ থাকে। যেমন এই ক্যান্ডেল স্টিকটা এখানে যে এটা দেখতেছেন, এই গ্রিন ক্যান্ডেল স্টিকটা কিন্তু গ্যাপ আছে। সো জি এরকম সিচুয়েশনে আপনি লোয়ারে ট্রেড নিতে পারবেন না। যদি পারফেক্টলি হিট করতো এই ক্যান্ডেল স্টিকটা, যদি এই গ্রিন ক্যান্ডেল স্টিকটা যদি আমাদের লেভেলে এরকম ভাবে হিট করতো, দেন নেক্সট ক্যান্ডেল স্টিকে লোয়ারে নিতেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, আর যদি ধরেন, বুঝতে পারছি ভাইয়া। আর আর একটু প্রশ্ন করবো ভাইয়া একটা। বলেন বলেন বলেন। ভাইয়া এই যে মনে হয় উপরে গিয়ে রিজেকশন নিয়ে যদি লেভেলে এসে পারফেক্টলি হিট করে, সেই ক্ষেত্রে কি আমরা ট্রেড নিতে পারবো? জি অবশ্যই, যদি উইক যে জি উইকটা আছে, যদি এরকম রিজেকশন নেই উপর থেকে, তাহলেও সমস্যা নেই, জি আমরা বডিটা সব সময় দেখব। নেওয়া যাবে। ভাই সেটা কত মিনিটের মানে ট্রেন্ড ধরবো, এটা কি বলতে পারবেন? মানে 1 মিনিট, 2 মিনিট বা 5 মিনিট? আপনি ক্যান্ডেল স্টিকের টাইম ফ্রেম যদি রাখেন, ক্যান্ডেল এই যে প্রত্যেকটা না, ক্যান্ডেল স্টিক হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল স্টিক, তো এজন্য আপনাকে 1 মিনিটের ট্রেড নিতে হবে। আর 5 মিনিট ক্যান্ডেল স্টিকে যদি আপনি হরিজন্টাল রাখেন বা হরিজন্টাল রেখে যদি লেভেল ড্র করেন, তাহলে 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো দেখেন এরকম রিজেকশন যদি উপর থেকে থাকে বা নিচেও যদি রিজেকশন থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট লেভেলে অবশ্যই বডিটা হইতে হবে, লেভেলের নিচে মানে লেভেলে পারফেক্ট হিট করতে হবে। এখন যদি ধরেন সাপোজ আপনার লেভেলে হিট না করে ক্যান্ডেল স্টিকটা ব্রেক আউট হয়ে গেল, এরকম ভাবে অনেক সময় কিন্তু হবে। হয় এরকম। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এটার জন্য আপনাকে অন্য আরেকটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ব্রেকআউট স্ট্র্যাটেজি। এটা তো অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে হবে। এটা নিয়ে আমরা বিস্তারিত কালকে আলোচনা করব, আজকে এটা না। আজকের বিষয় হইতেছে পারফেক্ট আমাদের লেভেলে হিট করতে হবে, পারফেক্ট লেভেলে হিট করবে। আমরা যেটা ছিলাম এই লেভেলে হিট করার জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? জি ক্লিয়ার। আচ্ছা, এখন 2 নাম্বার হইতেছে পারফেক্ট লেভেলে হিট করতে হবে। ভাই হ্যালো ভাই, জি তরিকুল ভাই, জি ভাই এখানে আমার দুইটা কোশ্চেন ছিল ভাই। বলেন।
ফার্স্ট অফ অল একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যখন পারফেক্টলি হিট করবে হুম। কোনো ক্যান্ডেল, সাপোজ এখানে পারফেক্টলি হিট করলো জি। এরকম একটা ক্যান্ডেল, তো যখন স্ট্রং মোমেন্টাম হয়, এই দিক থেকে স্ট্রং মোমেন্টাম আসে, তো মাঝে মধ্যে দেখা যায় যে এখানে হিট করার পরেও ব্রেক করে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়। তো এইটা অ্যাকচুয়ালি বোঝার কি উপায় যে অ্যাকচুয়ালি আসলে এটা আমরা এই ধরনের লস থেকে আমরা কিভাবে বাঁচবো? এই জন্য আপনাকে এটা যেটা হলো করতে প্রথম হবে কোশ্চেন। সেটা হচ্ছে 5 সেকেন্ড জি। কনফার্মেশন ব্যবহার করা। আচ্ছা, এই যে এই ক্যান্ডেলে জি, না না না, এর পরের ক্যান্ডেল এই স্টিকে। না, এই ক্যান্ডেল যখন হিট করবে দেন এই ক্যান্ডেল স্টিকে 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করা। জি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হলো যে আপনার দেখা যাচ্ছে যে এই যে একটা বিষয় আছে এইখানে যে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে হালকা একটু গ্যাপ আছে। হ্যাঁ, তো পরের যে ক্যান্ডেলটা আছে, তো দেখা যাচ্ছে যে আমরা যখন ট্রেডটা নেব তখন এটা আমাদের এসএনআর লেভেল। তো এই ক্যান্ডেলটা যখন উপরে অনেক উপরে যাচ্ছে, সাপোজ এই ক্যান্ডেলটা অনেক উপরে আসছে, তো আমরা যদি ট্রেডটা এইখানে নেই কিংবা আরো উপরে গিয়ে নেই, হ্যাঁ, যদি এটা আপনার হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেলও তৈরি করে, সেখানেও তো সেক্ষেত্রেও তো আমাদের ট্রেডটা উইন করার মানে পসিবিলিটিটা অনেক বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ, তাই অবশ্যই। না কি? জি, অবশ্যই। এবং এই এসএনআর লেভেলগুলোতে যখন একটা লেভেল ব্রেক করতে যাবে, সাপোজ একটা লেভেল আপনার হচ্ছে যে মানে স্ট্রং বুলিশ মোমেন্টামের ক্ষেত্রে হুম। দেখা যাচ্ছে যে এই লেভেলটাকে যখন ব্রেক করতে যাবে, তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে এখানে বুলিশ একটা ছোট ক্যান্ডেল তৈরি করে, জি। দেন ব্রেক করে। এটা হলো একটা সাইন যে লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম গুলা ভাই ফেস করতেছি আমি সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে যে এসএনআর লেভেলে গিয়ে আমি ট্রেডটা নিতে চাই, কিন্তু দেখা যাচ্ছে সামান্য একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এখানে, যার কারণে আমি ট্রেডটা লস খেতে পারি। এটা হ্যাঁ, এটা আপনার যেটা মানে মাঝে মাঝে যেটা হয়, ধরেন মোমেন্টাম জি থাকে, মোমেন্টাম চলাকালীন মার্কেট জি এই লেভেলে হিট করে, দেন নেক্সট ক্যান্ডেল স্টিকটা আপনার লোয়ারে আসে না, যদি গ্রিন হয়ে যায় এটা হইতেছে রিয়েল ব্রেকআউট। এরকম সিচুয়েশনে পরবর্তী ক্যান্ডেল স্টিকটাও আপে চলে যায়। যদি আমাদের লেভেলে এই লেভেলটাকে ক্রস করে ফেলে, একবার ক্রস করার পর যদি রেড না হয়, রেড ক্যান্ডেল স্টিক যদি না হয়, আর যদি স্পিনিং টপ টাইপ গ্রিন ক্যান্ডেল স্টিক হয়, তো নেক্সট ক্যান্ডেল স্টিক আমাদের আপে যায়। যদি ধরেন লেভেল এদিকে না থাকে, লেভেল যদি থাকে উপরে বা আরো উপরে, তাহলে বেশিরভাগ সময় ওই পরবর্তী ক্যান্ডেল স্টিকও উপরে যায়। এটা হচ্ছে স্যার রিয়েল ব্রেকআউট। আরেকটা হচ্ছে ফেক ব্রেকআউট। আপনি আহ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি, যে ধরেন আপনি যদি এই ক্যান্ডেল স্টিক দেখতেছেন, এই ক্যান্ডেল স্টিকে আপনি চাচ্ছেন যে এই উপরের ট্রেড নিতে নাকি? হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি আমার নেট কানেকশনটা একটু প্রবলেম ছিল, তো ও আচ্ছা। আমি কথাগুলো বুঝতে পারিনি ভাই। ও আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে আপনার, আপনি যেটা বললেন যে এই যে উইকটা দেখতেছেন, এই উইকের উপরে আপনি জি ট্রেড নিতে চান নাকি? জি 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 জি। সাপোজ মার্কেটটা যখন উপরে গেল, জি। বিশেষ করে 2 মিনিটে যখন আমি ট্রেডটা নেবো, এই সুযোগগুলো আমি বেশি পাবো আমি মনে করি যেটা। এটা আর এটা 1 মিনিটে আপনার ধারণা ঠিক আছে, তবে এটা রিস্কি, একটা রিস্কি হবে অনেক। আপনি ধরেন একটা আচ্ছা, ক্যান্ডেলস্টিক প্রিডিক্ট করলেন, ধরেন এভাবে জি মার্কেটটা এখান থেকে উঠে যাচ্ছে, আপনি মনে করলেন যে জি নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, এটা আপনি সাপোজ ধারণা জি করলেন। জি আর যেহেতু নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, সো আপনি এখন যেটা করতে পারেন, মার্জিন সেফটি রেখে ট্রেড নিতে পারেন। যখন ক্যান্ডেলস্টিকটা একটু নিচে আসবে, এই বরাবর আপনি জি ট্রেড নিয়ে নেবেন, বা আর একটু নিচে আসলে আপনি যতটুকু পারেন, যে একটু ভালো জি একটা নিচে চলে আসছে, সো এই নিচে ট্রেড নিলে জি এখান থেকে রিজেকশন নিয়ে দেখা যাবে যে গ্রিন হওয়ারই চান্স আছে বেশিরভাগ সময়। বাট যদি সাপোজ হঠাৎ করে দেখা যায় যে রেড হয়ে যায়, অনেক সময় জি হয়ে যেতেই পারে, স্বাভাবিক, এখানে তো 100% কোনো জি কিছুই নাই, রেড হয়ে যেতে পারে। জি জি সো রেড হয়ে জি। গেলে আপনি ওই ট্রেডটা উইন করলেন আপনার এন্ট্রি পয়েন্টের কারণে, আপনি যদি একটু নিচের দিকে নেন। কিন্তু আপনি অলওয়েজ ট্রেন্ডটা ফলো করতে হবে। যেমন দেখেন এইখানে আপনি, আচ্ছা, মার্কেট হইতেছে আপ ট্রেন্ড, সো আপনি কখনোই এখানে জি লোয়ারে নিতে পারবেন না। জি, বুঝতে পারছি। কিন্তু এইখানে আরেকটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে যে আমি যখন এসএনআর লেভেলে আমি ট্রেডটা নেব,
সেটাও কিন্তু আমার মানে ইয়ার বিরুদ্ধে হচ্ছে, ট্রেন্ডের বিরুদ্ধে যাচ্ছে। আমি যদি এখনো কিনা ওই পর্যন্ত যাই নাই, আমি দেখাই আপনাকে। ট্রেন্ড আচ্ছা ফলো করতে হবে। আপনি সরাসরি যে মার্কেটটা হিট করছে, এই জায়গায় হিট করছে, আপনি জি এখানে তো লোয়ারে নিতে পারবেন না। আপনাকে ওয়েট করতে হবে ব্রেকআউট। ব্রেকআউট করার পর জি দেন যখন মার্কেটটা এখানে হিট করবে, তারপর আপনি এখানে জি হায়ারে জি জি নেবেন। জি আমি সেটাই বলতেছি ভাই, এতক্ষণ আমি কনফিউজ ছিলাম যে আমি ট্রেন্ড ফলো করি দেন আমি কিভাবে এখানে ট্রেড নিতে পারি। আমার তো ব্রেকআউটের পরে যখন আবার পুনরায় আমার মার্কেটে এসে সাপোর্টে হিট করবে, দেন সাপোর্ট থেকে আবার মার্কেটটা যখন উপরে যাওয়ার ইয়ে তৈরি হবে, তখনই আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে দেন আমি এই বায়ার্স এর সাথে যাব। জি জি জি, সেটাই সেটাই। এজন্যই তো জি আমি এখনো ওইটা বলি নাই। তো আমি যেটা বলতেছি জি যে জি ট্রেন্ড ফলো করতে হবে। তো জি এখানে ভাই যদি আপনি লোয়ারে নেন, জি তাহলে এটা তো ট্রেন্ডের জি এগেইনস্ট হয়ে গেল, কারণ মার্কেট এখান থেকে আপ এগেইনস্টে ট্রেন্ড, হলো। জি 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 এখানে আপ ট্রেন্ডস, আপনি এটাই এখানে আমার তো প্রশ্ন লোয়ারে ছিল। নিতে জি পারবেন না। আপনাকে ওয়েট করতে জি হবে জি ব্রেকআউটের জন্য। জি এই জি লেভেলটা যখন জি ব্রেকআউট ভাই হয়ে যাবে, ব্রেকআউট হয়ে ধরেন মার্কেটটা এইভাবে জি উপরের দিক থেকে ঘুরে আবার এখানে হিট করলো, আমাদের যে পারফেক্ট লেভেল, আবার ওই এখানে লেভেলে হিট করলো, দেন আপনি এইখানে কনফার্মেশন নিয়ে জি হায়ারে ট্রেড নিতে পারবেন। জি জি বুঝতে পারছি, কিন্তু আরেকটা এখানে বিষয় আমি খেয়াল করি মাঝে মধ্যেই, যে ম্যাক্সিমাম ট্রেড যখন একটা লেভেল ব্রেক করে, বিশেষ করে মোমেন্টাম, পরের মোমেন্টটাও এই লেভেলটাকে ব্রেক করার পসিবিলিটি অনেক থাকে, দেন এইভাবে আসে, দেন আবার নিচে যাওয়া শুরু হয়। ঠিক আছে, তো এই ধরনের ইয়ের থেকে বাঁচার জন্যই 5 সেকেন্ড কনফার্মেশনটা আমাদের জরুরি। জি আমি কি ঠিক বলছি ভাই? জি, এটা তো অবশ্যই। প্লাস এখানে কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে প্যাটার্নের কিছু বিষয় আছে। প্যাটার্নের জি কারণেও আপনার অনেক সময় দেখা যায় লেভেলগুলা ওই প্যাটার্নটাই ফলো করে আপনার আচ্ছা ট্রেডগুলা ওই ব্রেকআউট করে ফেলে। ওইটা আপনার মনে করেন যে আচ্ছা আচ্ছা যখন আমরা লেভেলের মানে কি বলে প্যাটার্নগুলা জানবো, তখন আপনি সঠিক প্যাটার্নে বুঝতে যাব, পারবেন। প্যাটার্নে জি হ্যাঁ, জি সঠিক বুঝতে বুঝতে পারবেন। পারছি, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে ডাবল যেটা টপ, ডাবল বলতেছিলাম, বটম, হ্যাঁ বুঝতে পারছি ভাই, আজকে ঠিক যেটা আছে। বলতেছিলাম, ওকে ভাই। আমরা অলওয়েজ ফলো করবো হচ্ছে ট্রেন্ড, তারপরে হচ্ছে জি জি এট জি দ্য লেভেল, মার্কেট যখন এট দ্য লেভেল মানে লেভেলে টাচ করবে, দেন তখন আমরা ট্রেড নিব। 2 নম্বর হচ্ছে পারফেক্ট হিট হিট করতে হবে। জি ভাই জি, ঠিক আছে। হিট, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড কনফার্মেশন, এই 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক কোনগুলা, তারপরে আমাদের যাইতে হবে, ট্রেড নেওয়ার প্রসেসে যাইতে হবে। ওকে, তো আমি এখান থেকে 5 সেকেন্ড চার্টে চলে যাচ্ছি। এইটুকু জায়গার ভিতরে দেখেন, আমি প্রথমে দেখাবো যে কোনগুলো আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, তারপরে দেখাবো কোনগুলো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না। প্রথমে আমি যেগুলো সিলেক্ট করব সেগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এইটা হইতেছে একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এটা একটা কনফার্মেশন, এটা, এখানে মার্কেটে যতগুলা মিডিল টাইপের মানে মিডিয়াম মিডিয়াম ক্যান্ডেলস্টিক গুলা যতগুলা দেখবেন, এখানে যতগুলা আছে, যেগুলো ছোট না আবার বড়ও না, হ্যাঁ, যেগুলো ছোটও এইগুলো না আছে। আবার বড়ও না, মিডিয়াম মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিক গুলো আছে, এই প্রত্যেকটাই হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এটা অবশ্যই 5 সেকেন্ড চার্টে দেখতে হবে। কনফার্মেশন বলতে আমরা পরে যাচ্ছি, আমরা প্রথমে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক গুলো চিনে নেই। এখন দেখেন আমি যতগুলো ক্যান্ডেলস্টিক এখানে সিলেক্ট করেছি, এই প্রত্যেকটাই হইতেছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। বুঝতে পারছেন? মিডিয়াম টাইপের। জি জি স্যার। ছোট যে ক্যান্ডেলস্টিক আছে, এখানে দেখেন এই যে এখানে এই নিচে দেখেন এই যে দুইটা ক্যান্ডেলস্টিক, এগুলা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, উইক ক্যান্ডেলস্টিক। এগুলো হইতেছে উইক ক্যান্ডেলস্টিক, এগুলো আমরা কনফার্মেশন নিব না, এগুলো উইক ক্যান্ডেলস্টিক। এখান থেকে এই যে কয়টা, এগুলো সব উইক ক্যান্ডেলস্টিক।
যেগুলো এই যে ঘর করে আমি দিলাম, এই প্রত্যেক এগুলা কিন্তু কনফার্মেশন না, এগুলো উইক ক্যান্ডেলস্টিক, এগুলো আমরা মার্কেটে কনফার্মেশন হিসেবে ব্যবহার করব না। এখন আর দেখেন এই যে এখানে বড় বড় ক্যান্ডেলস্টিক আছে, আমি এগুলা সিলেক্ট ভালোভাবেই করে দেই। এই যে এগুলা, এইটা, 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 তারপরে এইটা, এই যে বড় ক্যান্ডেলস্টিক গুলা, এগুলা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না। অর্থাৎ আমাদের যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে মিডিয়াম টাইপের, ছোটও না আবার বড়ও না, মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিক গুলো আছে ওইগুলো আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হিসেবে ব্যবহার করব। আর যেগুলো বড় আছে, যেমন এই যে আমি ঘর ঘর করে যেগুলো দিছি, এগুলা ছোট ক্যান্ডেলস্টিক, এগুলা বড় ক্যান্ডেলস্টিক, মারবুজু ক্যান্ডেলস্টিক, বড় ক্যান্ডেলস্টিক। সো এই ক্যান্ডেলস্টিক গুলো আমরা কনফার্মেশন হিসেবে নিব না। এগুলো হচ্ছে রিভার্সাল সাইন, এগুলো হচ্ছে রিভার্সাল সাইন, এগুলো আমরা কনফার্মেশন হিসেবে ব্যবহার করব না। আমাদের যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে মিডিয়াম টাইপের, যেগুলো এই যে এখানে আমি প্রথম সিলেক্ট করছি, এই ক্যান্ডেলস্টিক গুলো আমাদের প্রয়োজন হবে। এখন আসি কিভাবে আপনি কনফার্মেশনটা নেবেন। কিভাবে আপনি কনফার্মেশনটা নেবেন সেটা দেখাই। ধরেন এটা হইতেছে আমাদের লেভেল, ধরেন আমাদের মার্কেট হচ্ছে এদিক থেকে কি আপ ট্রেন্ড, এদিক থেকে মার্কেটটা আপ ট্রেন্ড। সাপোজ ধরেন এই লেভেলটা ব্রেক করে গেল, এভাবে ব্রেক করে এই উপর থেকে মার্কেটটা আবার এই লেভেলে হিট করলো। আমাদের এদিক থেকে প্রথম যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, ট্রেন্ড ফলো করতে হবে। আমরা যেহেতু আপ ট্রেন্ড ফলো করব। মার্কেট ব্রেকআউটের পর যখন মার্কেটটা এখানে আসবে তখন আমরা এখানে পারফেক্টলি হিট করতে দিব ক্যান্ডেলস্টিকটাকে। প্রথমে এই ক্যান্ডেলস্টিকটা যখন পারফেক্টলি হিট করে এখানে ক্লোজ হবে, এখানে রিজেকশন নিচে থেকেও থাকতে পারে, উপর থেকেও রিজেকশন থাকতে পারে, এটা কোনো বিষয় না। তারপর পারফেক্টলি হিট করার পর আমার দুই নাম্বার যে এটা ছিল সেটা ফিল আপ হয়ে গেছে। থার্ডে হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন নিতে হবে। এখন আপনি পরবর্তী ক্যান্ডেলস্টিক যখন ওপেন হবে, এখানে ধরেন ওপেন হবে, আমরা ট্রেড নিব হচ্ছে হায়ারে, কারণ এটা হইতেছে লেভেল, লেভেলে আসছে, হিট করছে উপর থেকে, আর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, এখান থেকে আমরা হায়ারে নিব। এখন এইখানে যে ক্যান্ডেলস্টিকটা হবে এই ক্যান্ডেলস্টিকের ভিতরে আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক নিব, কনফার্মেশন ক্যান্ডেলস্টিক খুঁজব। তো এটা আসলে এভাবে দেখালে আপনি বুঝবেন না, আমি সরাসরি একটা ভিডিও প্লে করতেছি। আমি 5 সেকেন্ড কনফার্মেশনে ট্রেড করছিলাম, সো সেই ট্রেডগুলো দেখাই। ওকে, এটা হ্যাঁ ওকে, এইটাই। সো দেখেন আমি এখানে এসএনআর লেভেলের উপরে শুধু ট্রেড করছি। আচ্ছা, এর থেকেও ভালো ভিডিও ছিল, ওয়েট, এইটা ভাইয়া আমি আপনার চ্যানেলে 5 সেকেন্ড কনফার্মেশনের একটা ভিডিও দেখছি, অবশ্য চ্যানেলে আপলোড করা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ আপলোড করা আছে, জি অনেকেই দেখে নাই, সো এর জন্য। তো দেখেন এখানে যে আমি পারফেক্টলি হিট করলে মার্কেটে ট্রেড নিব।
ওকে, এখানে লক্ষ্য করেন এইটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। এদিক থেকে মার্কেট ডাউন ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। এখন এইখান থেকে দেখেন মার্কেট যখন পারফেক্টলি ওই লেভেলে হিট করবে, এই ক্যান্ডেল স্টিকটা কিন্তু এই যে দেখেন 31 অর্থাৎ 1 সেকেন্ড আছে, এরপরেই কিন্তু পরবর্তী ক্যান্ডেল স্টিকটা শুরু হবে। পরবর্তী ক্যান্ডেল স্টিকটা এখান থেকে শুরু হবে। তো এখন আপনার আমি এই যে দেখেন 5 সেকেন্ডে কিন্তু টাচ করতেছি, 5 সেকেন্ড যে ক্যান্ডেল স্টিক চার্টটা আছে ওটাতে কিন্তু চলে যাচ্ছি। তো এই যে আমার এই ক্যান্ডেল স্টিকটা ফিনিশ হবে, তারপরের ক্যান্ডেল স্টিক আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিব। এখন এই ক্যান্ডেল স্টিক প্রথম যে জিনিসটা হয়েছে সেটা ট্রেন্ড ফলো করতেছি, প্লাস দ্বিতীয় হইতেছে আমাদের এট দ্য লেভেল, মার্কেটের যে লেভেলটা আছে ওই লেভেলে গিয়ে হিট করছে, দেন থার্ড হইতেছে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন। তো 5 সেকেন্ড চার্টে যাই, তারপর দেখাইতেছি ওইখানে। সো দেখেন পরবর্তী ক্যান্ডেলস্টিক কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতেছি, যেহেতু আমরা এখানে লোয়ারে নিব, সো লোয়ারের মানে সেলার ক্যান্ডেলস্টিক একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আমাকে পেতে হবে। যেমন দেখেন এখানে আমরা একটা পেয়ে গেছি, এটা হইতেছে আমাদের লেভেল। এদিক থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমরা এখানে মার্কেট যেহেতু হিট করছে আমরা লোয়ারে নিব ট্রেড। লোয়ারে নেওয়ার জন্য যে দেখেন এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি, এখানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি, মিডল টাইপের ক্যান্ডেলস্টিক, একদম ছোটও না আবার একদম বড়ও না, মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক। সো আমি ট্রেড করে দিয়েছি এখানে, বাট আমার এন্ট্রি পয়েন্টটা আর একটু উপরে গিয়ে পড়ছে, এটা একটু উপরে গিয়ে পড়ছে, এটা আমার আরো লাক, কারণ এখানেও যদি আপনি ট্রেড নেন আপনি ট্রেডটা উইন করবেন। সো আমরা ট্রেডটা রেজাল্ট দেখি। আপনার তো স্যার লাখ সবসময় ভালো। না না ভাই, লাক আমার ভালো না, আমি মাঝে মাঝে এমন পজিশনে ট্রেড পড়ে সবারই খারাপ। এখানে মনে করেন যে ফার্স্ট মোমেন্টামের কারণে যে কোন মানে আপনি শিওর থাকা সত্ত্বেও লেট এন্ট্রির কারণে অনেক সময় ট্রেড লস হয়। আমি এটাও দেখছি আপনি 1 সেকেন্ডের জন্য ট্রেড মানে উইন করছেন, 1 সেকেন্ডের জন্য। আপনার লাখ ভালো না তাহলে। হ্যাঁ অনেক সময় তো হয়। এই যে দেখেন এখানে আরেকটা লেভেলে হিট করতেছে, এসএনআর লেভেলে। দেখেন এই ট্রেডটা দেখেন, আমি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে নিছি, এই যে এটা হইতেছে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আমার ট্রেড নিছি এইখানে, আমার ট্রেডটা ক্লোজ হইতেছে এই জায়গায়। আমি যদি এই পজিশনে ট্রেড নিতাম দেখেন কত নিচে এসে ক্লোজ হইতেছে। এটা হইতেছে 5 সেকেন্ডের একটা ম্যাজিক। আপনি যদি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নেন তাহলে আপনি কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের নিচে মানে যদি লোয়ারের জন্য নেন, কনফার্মেশন নিয়ে লেভেলে হিট করছে ট্রেন্ড ফলো করে, তাহলে আপনার ট্রেডে উইন করার চান্স মানে সবচেয়ে বেশি বেড়ে যাবে। আপনি সবকিছু ফলো করে করবেন, দেখবেন যে 90% এর উপরে আপনার চান্স থাকবে ট্রেড উইন করার। এখানে একটা কোশ্চেন ছিল কি, এটা তো মানে আপ ট্রেন্ডে যাচ্ছে তাই না? কোনটা আপ ট্রেন্ডে যাচ্ছে প্রথম থেকেই তো, মানে গত 10-15 মিনিট বা 30 মিনিট দেখলে তো আপ ট্রেন্ডে যাচ্ছে না। এখান থেকে আমি মেজর ট্রেন্ড ফলো করছি, হ্যাঁ। মেজর ট্রেন্ড ফলো করছি, আচ্ছা মেজর ট্রেন্ড। মেজর ট্রেন্ড ফলো করছি, প্লাস এখানে রেঞ্জিং চলতেছে মার্কেটটা, ওরকম না যে একদম লং টার্ম থেকে আপ যাচ্ছে। আচ্ছা আমি এই জন্য বলতে চাচ্ছি যে আপ ট্রেন্ডে যাচ্ছে, তাহলে আমি ডাউন কেন মারলাম ওইখানে 1 মিনিটের জন্য? এখান তো উপরের দিকে যাচ্ছিল এইখানে এই জায়গাটায়। আচ্ছা আমি মার্কেটটা আপনাকে দেখাই। এখানে দেখেন মার্কেট কিন্তু সোজাসুজি আপে যাচ্ছে না। আপনি প্রিভিয়াসলি হয়তো বা দেখানো এখানে নাই, এই মার্কেটটা চলতেছে একটা এরিয়ার ভিতরে, এইটুকু জায়গার ভিতরে মার্কেটটা চলতেছে এরকম ভাবে।
একটু নিচে আসতেছে, আবার অনেক সময় একটু উপরে যাচ্ছে, এরকম ভাবে চলতেছে। রেঞ্জিং, ট্রেন্ডিং না, জি জি বুঝছেন? যদি রেঞ্জিং থাকে তাহলে তো অলওয়েজ আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুটোটাই কাজ করবে। যদি রেঞ্জিং থাকে মার্কেট একটা এরিয়ার ভিতরে যদি ঘোরে, যেমন ধরেন এটা হচ্ছে আমাদের লেভেল, এটা ধরে নিলাম আমাদের লেভেল, এখন যদি মার্কেট এইটার ভিতরে জি। ঘোরাঘুরি করে তাও অলওয়েজ আপনার এই লেভেলগুলাই কিন্তু কাজ করবে। যদি লং টার্ম সাপোর্ট হয় এন্ড রেজিস্ট্যান্স। এরকম ভাবে যদি মার্কেটটা উপরে যাইতে থাকে তাহলে তখন কিন্তু এই যে শর্ট টার্ম যে লেভেলগুলো আছে, এই যে এই লেভেলগুলা, তারপরে এই লেভেল রেজিস্ট্যান্স যে লেভেলগুলো আছে এগুলো কিন্তু কাজ করে না, ব্রেক করে যায় অলওয়েজ। কিন্তু যদি রেঞ্জিং হয় তাহলে আপনি এইভাবে ট্রেড নিতে পারেন। এখন এখানে ট্রেড নেওয়ার কারণে আমি আরো ভালো কনফার্মেশনের জন্য আপনি লো যে কনফার্মেশন ক্যান্ডেল যেহেতু পাইছি এজন্য আপনি ট্রেড নিতে পারেন, সমস্যা নেই। এটা রেজাল্ট দেখি, এই যে দেখেন কত নিচে এসে কিন্তু ট্রেডটা উইন করলাম। এটা এখনো হিট করে নাই। আসলে শর্ট টাইমের ভিতরে মানে 4-5টা পেয়ার দেখে এসএনআর লেভেলে ট্রেড নেওয়াটা একটু কঠিন, আপনাকে একটু সময় নিয়ে বসে থাকতে হবে, মার্কেট এখানে হিট করতে একটু সময় লাগবে। দেখেন এটা কিন্তু পারফেক্ট হিট করে নাই, পারফেক্টলি হিটই করে নাই। যদি পারফেক্ট হিট না করে তাহলে আপনি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক নাই। এই ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করতেছে। তারপরও একটু গ্যাপ আছে দেখেন, তারপরেও একটু গ্যাপ আছে, তারপর আমি ট্রেড নিয়েছিলাম মনে হয় এই জায়গায়। গ্যাপ থাকলে আপনারা নেবেন না, এই যে দেখেন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি, সাথে সাথে ট্রেড প্লেস। এই রেড ক্যান্ডেলস্টিক আমাদের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। জি জি ভাই বলেন। বলছিলাম ভাই একটু আমি এই জিনিসটা বুঝতেছি না, আপনি কয় নাম্বার ক্যান্ডেলটা আমরা ধরবো যে 5 সিম কনফার্মেশনের জন্য, যেমন এখানে কটা আছে আপনি 1 2 3 তিনটার পরে ধরছেন না? না না না, আপনার 1 মিনিটের ক্যান্ডেলস্টিকটা যখন ফিনিশ হয়ে যাবে, হ্যাঁ ফিনিশ হয়ে যাওয়ার পর 5 সেকেন্ডের ক্যান্ডেলস্টিক হবে 6টা, প্রথম 6টার ভিতরে আপনি ট্রেড নেবেন, 6টার ভিতরে প্রথম কনফার্মেশন ক্যান্ডেলস্টিকটা আপনি ব্যবহার করবেন। সেকেন্ডের মধ্যে যদি এরকম পাওয়া যায় তখন নিতে এই যে হবে এখানে 30 কিন্তু সেকেন্ডের মধ্যে। এখানে পারচেজ টাইম আছে, এই পারচেজ টাইম হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে 6টা ক্যান্ডেলস্টিক হবে, 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক হবে 6টা। আচ্ছা এটা ঠিক আছে, আমি ধরেন আমি নিচে যাব, লাল আমি ক্যান্ডেল পেলাম, নিচে যাব, ঠিক আছে। হুম, কিন্তু আমি যদি ব্লু পাই, ব্লু এই 5 এই যে 6টার ভিতরে যদি ব্লু পাই কনফার্মেশন ক্যান্ডেল, তখন কি আমি ব্লুতে হিট করব? না না না, এটা তো আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আপনি যদি ফুল মার্কেটটা খেয়াল করেন, এখান থেকে যদি লক্ষ্য করেন, আমরা এখানে কিসের জন্য ট্রেড নিতে আসছি? লোয়ারের জন্য। লোয়ারের জন্য নিতে আসছি, কারণ হইতেছে প্রিভিয়াসলি মার্কেট হইতেছে এটা না, এটা না, এটা না,
না আমি বলছি অনেক সময় তো আপে উঠে যায়, ঠিক না? লোয়ার লোয়ার হয়ে আপার মানে কি বলে ওটাকে, ফলস ব্রেক ব্রেক আপ করে। জি জি, ওই জন্যই তো আমি কনফার্মেশনটা ব্যবহার করতেছি। যেমন ধরেন না ওই সময় আমি এটা বলি আগে, এটা দেখেন এটা হইতেছে আমাদের লেভেল, আর এদিক থেকে মার্কেটটা কি ডাউন ট্রেন্ড না? ডাউন ট্রেন্ড। সো এখন মার্কেট এখান থেকে মিডল ট্রেন্ড থেকে রিভার্স করে এই লেভেল আবার হিট করছে, এই যে দেখেন এটা আমাদের এসএনআর লেভেল। এখন মার্কেট ডাউন ট্রেন্ড, এসএনআর লেভেল এখন কি বিহেভ করবে? এটা রেজিস্ট্যান্স লেভেল এখন, কারণ মার্কেট নিচে থেকে উপরে হিট করছে। আচ্ছা আচ্ছা এখন যেহেতু রেজিস্ট্যান্সে হিট করছে, সো নেক্সট ক্যান্ডেল স্টিকটা এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু পারফেক্ট হিট করছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অনেক সময় তো ব্রেক আপ হয়ে যায়, ওই উপরে চলে যায়, অনেক ক্যান্ডেল আছে না ব্রেক আপ হয়ে যায়, হ্যাঁ। মানে এই রেজিস্ট্যান্স বাদ এটা মেজর। কিন্তু তখন যদি আমি ওই যে আপনি বলেন লাল না ধরে যদি ব্লু গ্রিন পাই, মানে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল যদি ব্লু পাই, তখন কি আমি ব্লুতে হিট করব? না না না, এই লেভেলে তো আপনি নিতে পারবেন না। এটাতে কেন নিবেন? এটা তো সেলার্স এন্ট্রি পয়েন্ট এখন। না অন্য লেভেলে যদি হয়। জি জি, অন্য লেভেলের কথা আমি বলতেছি। যদি মার্কেট আপ ট্রেন্ড হইতো, আপ ট্রেন্ড যদি এরকম ভাবে ধরেন আপের দিকে যাচ্ছে, এখন এইখানে হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, সরি একটা এসএনআর লেভেল। এখন মার্কেটটা যখন এটা ব্রেকআউট করবে, ব্রেকআউট করে যখন এইখানে আবার হিট করবে, তখন এইখানে যদি 5 সেকেন্ড কনফার্মেশনে আমি গ্রিন ক্যান্ডেল স্টিক পাই, তাহলে হায়ারের জন্য নিব। নচেত লাল হলে নেব না। না, লাল হলে আমরা নিব না, কারণ আমাদের দরকারি হইতেছে এখানে মার্কেটই যাবে আপে। আমাদের আগে থেকে কনফার্ম হইতেছে মার্কেট আপ ট্রেন্ড, প্লাস হচ্ছে মার্কেট পারফেক্টলি হিট করছে, দেন নেক্সট ক্যান্ডেল স্টিক আপে যাবে। এখন আরেকটা কনফার্মেশন হইতেছে 5 সেকেন্ড কনফার্মেশন নিব। 5 সেকেন্ড কনফার্মেশন নেওয়ার জন্য গ্রিন 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল স্টিক দেখব, যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেল মানে সাথে সাথে হায়ারে নিয়ে নিব, সেটা আমাদের উইনিং পার্সেন্টেজটা আরো বাড়িয়ে দিবে। বুঝতে পারছেন? এই জিনিসটা বলতে আপনাকে বুঝাতে পারলাম না ঠিক মতো। আরেকবার বলেন, সমস্যা নেই। স্ট্রং লেভেল বাদ দেন, স্ট্রং লেভেলটা আমি ধরবো না, ঠিক আছে? ওই আচ্ছা স্ট্রং লেভেল না, নরমাল একটা লেভেল, আচ্ছা নরমাল লেভেল, সেখান থেকে ওই ফলস ব্রেক আপ হয়ে গেল, আমি যাব ডাউনে, আমি 5 সেকেন্ড কনফার্মেশন নেব রেডে, কিন্তু দেখা গেল যে পাইলাম গ্রিন ক্যান্ডেল, তখন কি আমি গ্রিনে হিট করব? না 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 না, নিবেন না। কারণ নেব না, ঠিক আছে। যেটাই হোক, স্ট্রং হোক বা উইক Normal লেভেল হোক, এটা তো সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন মার্কেট হিট করছে সেলার্সে, আপনি এখানে হায়ারের জন্য কেন নিবেন? এখানে বেশিরভাগ চান্সই তো থাকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার, কারণ সেলার লেভেলে অনেক হইতেছে সময়- সেলার্স। যদি অনেক ব্রেকআউট সময় তো আপু উঠে যায়, ফলস ব্রেক আপ হয়ে যায় না? ফলস ব্রেকআউট অনেক হলো, সময় মধ্যে 5% হয়, তো ওইটা আপনি নেবেন কেন? 95টাই নেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হইতেছে বিষয়। ধরেন 90% ক্ষেত্রেই মার্কেট এখান থেকে রিভার্স করে, আর 5% হঠাৎ হঠাৎ দুই একবার ব্রেক করে চলে যায়। সো ওইটা হঠাৎের দিকে তো আমরা যাব না, আমরা যাব হ্যাঁ, সেই- 90% যেদিকে কাজ করতেছে ওই দিকে যাব। না না আমি বুঝছি, সেইটাই বুঝছি, কিন্তু যদি গ্রিন আমি মানে কনফার্মেশন ক্যান্ডেল পাই, আমি নেব না, তাই না, না, তো? না, 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 দেখা এখানে- গেল লাল, না, এখানে এবার বুঝছি, রেজিস্ট্যান্স লেভেলে ব্যাপারটা যদি গ্রিন বুলিশ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পান 5 সেকেন্ডে, ওইটা ওখানে নেওয়া যাবে না, অবশ্যই রেড পাইতে হবে। আচ্ছা আচ্ছা রেড পেলে আপনি লোয়ারে নেবেন, আমি বুঝতে পারছি, বুলিশ পেলে আপনি হায়ারে যাবেন না। বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে ওই বুলিশ যদি পাই, আমি যদি ওখানে হিট করি, তাহলে বোধহয় আমি না, না। কি নেশা? বুঝতে পারছি ভাই, এবার বুঝতে আচ্ছা, আমার মানে ট্রেন্ড এগেইনস্ট যে মানে আমি তো এটা এই আমার কুলিং কথা এর উপরে হইতেছে যে সেলার্স লেভেলে আমরা কেন বায়ার্স এর জন্য ট্রেড নিব? সেলার্স লেভেল থেকে তো সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা। না, আমি চাইছিলাম ওই ফলস ব্রেক আপ যখন যদি হয় হয়, তখন। হ্যাঁ ওটা তো অনেক সময় হইতেই পারে। আপনি ধরেন 10টা ট্রেড নিলেন, 10টার ভিতরে একটা আপনার যাইতেই পারে একদিকে, আপনার লস হয়ে যাইতেই পারে, ওটা আপনি মেনে নিতে হবে। তার মানে এই না যে আপনি ওই আপনার স্ট্র্যাটেজি কাজ মানে আপনার কাজ করতেছেন এরকম না, ওরকম মার্কেট ওই সময় ব্রেকআউট হবেই, ওটা ফিরাইতে পারবেন না। আচ্ছা আচ্ছা এর জন্য আপনাকে অবশ্যই আচ্ছা, পারফেক্ট স্ট্র্যাটেজির উপরে থাকতে হবে। দেখতে হবে যে যেটা মানে 90% 95% যেখানে কাজ করতেছে ওইটার দিকে যাবেন। হঠাৎ একটা সময় যাইতেই পারে, হঠাৎ ব্রেকআউট হয়ে যেতেই পারে। যেমন ধরেন এইখানে দেখেন, এই যে আমি লোয়ারে নিলাম, কারণ এখানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাবো, এই যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়ে গেলাম, সাথে সাথে কিন্তু আমি এখানে লোয়ারে নিয়ে নিয়েছি।
কিন্তু আমি একটা কি করলাম জানেন, সেদিন আমি এরকম একটা করতে গিয়ে গ্রিন একটা কনফার্মেশন আমি গ্রিনে মাইরা দিলাম, আমি উইন হয়ে গেলাম। ওইটা ভাই হঠাৎ তো হবেই। হঠাৎ আপনি আমি যদি এইটাই একটু আন্দাজের উপরে মেরে যদি উইন করেন তাহলে ওইটার উইনের কোনো তো দাম নাই। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। কারণ এখানে মানে আমি দুইটা চান্স, ভাবছিলাম বোধহয় এই বাইনারি অপশনে তো দুইটা চান্স, হায়ারে যাবে অথবা লোয়ারে যাবে। আপনি যদি, বুঝতে পারছি, হ্যাঁ, আমি তো হ্যাঁ, বলেছি যে যদি আপনি ট্রেন্ড ফলো করেন, শুধুমাত্র ট্রেন্ড ফলো করেন, আপনার কোনো নলেজ নাই, শুধু আপনি ট্রেন্ড ফলো করেন যে হায়ারে মার্কেট আপের দিকে যাচ্ছে, আপনি আপের জন্য শুধু ট্রেড নিয়ে যাবেন। আপনি 10টা ট্রেড নেবেন, 10টার ভিতরে দেখবেন 5টায় উইনের চান্স থাকে। এটা হতে মানে এমন না যে সব সময়ই হবে না আপনি, কারণ আপনার লজিক যদি মানে অনেক সময় দেখা যায় যে আপনি আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও মাইনর যখন আবার শর্ট টাইম যে ডাউন ট্রেন্ড আসে ওই টাইমে যদি আপনি হায়ারে নিতে থাকেন তাহলে তো লস করবেন পর পর। বুঝতে পারছি। তো শুধুমাত্র ট্রেন্ড thank ফলো you. করলেই 50% আপনার উইনিং রেশিও চলে আসে। এখন দেখেন এটা আমি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেয়েছি, সো রেজাল্টটা দেখেন। না ভাই, এটা ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ অবশ্যই তরিকুল ভাই, ভাই বলেন। হ্যালো, জি বলেন। জি আপনি ওই 5 সেকেন্ড কনফার্মেশনটা আমি একটু দেখতে যাচ্ছিলাম। এখানে কিন্তু আপনি 5 সেকেন্ড কনফার্মেশন কি ওই যে যেটা প্রথম রেটটা আছে, এটা যেখানে আপনি ট্রেডটা করছেন এর আগের যে রেটটা, এটাই কি প্রথম কনফার্মেশন? এর আগে আরেকটা দেখা যাচ্ছে এটা কনফার্মেশন হচ্ছে- ক্যান্ডেল, ওটা কি আগের ক্যান্ডেলের? এটা আগের ক্যান্ডেলস্টিকে, ও আচ্ছা আচ্ছা, এই ঠিক যে আছে। এইটুকু মিলে একটা ক্যান্ডেলস্টিক, আবার এই যে এইখান থেকে শুরু হয়েছে এটা 1 মিনিট। এখানে আপনি হিসাব করেন, একটা দুইটা মিনিট দেখা যাচ্ছে তিনটা না তো, এই চারটা কারণে। পাঁচটা ছয়টা, এই 6টা ক্যান্ডেলস্টিক হয়েছে প্রথম 30 সেকেন্ড এই ক্যান্ডেলস্টিকের, জি, আর জি। এটা হইতেছে পরের আমাদের 30 সেকেন্ড। আমাদের মনে হয় তরিকুল ভাই মানে 25 সেকেন্ডের ক্যান্ডেল, মানে 25 সেকেন্ডের ভিতরে ট্রেডটা নিলে সুবিধা হয়। 30 সেকেন্ড করতে গেলে দেখা গেছে পরের মিনিটে গিয়ে ট্রেড করে, এরকম একটা কিছু ইয়ে হয়ে যায়। ওইটা আপনি আপনি যদি কনফার্মেশন পান দেখবেন যে একটা দুইটা ক্যান্ডেলস্টিক পরে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাবেন। আচ্ছা আচ্ছা, আর যদি এমন হয় যে আপনার একটু রিস্কি মনে হচ্ছে, ওইখানে ভাই ট্রেড নেওয়ার দরকার নেই, এখানে অপরচুনিটির অভাব নেই, আপনি শুধু শুধু আপনার ব্যালেন্সটা কেন লস করবেন। ওয়েট করেন আর অন্য কোনো পেয়ার দেখেন যেখানে আপনি আরো ভালো সুযোগ পাবেন, এর থেকেও ভালো সুযোগ পাবেন। ধরেন আপনারা অনেক সময় দেখবেন যে মানে শিওর থাকেন যে ট্রেড উইন করবেন, বাট নিতে হয়ে যায়, লেট হয়ে যায়, বা নিতে নিতে করে ফেলতেছেন, ওইখানে ট্রেড নেওয়ার দরকার নেই। লেট এন্ট্রিতে ট্রেড নিয়ে কোনো নাই, কারণ আমরা এখানে রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছি। জি 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 ভাই। অনেক সময় তো 5 সেকেন্ডসও কিন্তু হয় না, মানে 100 হয় না। না না না, 100 মাঝে মাঝে- কিভাবে হবে? 100 কোনো মাঝে স্ট্র্যাটেজি মাঝে- এখানে নাই। আচ্ছা, মাঝে আমি মাঝে এখানে হ্যাঁ, লোয়ারে মাঝে নিয়েছিলাম, মাঝে আমরা এটা আরেকটা এর উপরে আমি নিছি, যেটা হইতেছে আমি এই পুরো এরিয়াটা ড্র করি নাই, আমি এখানে পুরো এরিয়াটা এখনো ড্র করি নাই। এই যে এই এরিয়াটা দেখতেছেন, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারটা হচ্ছে স্ট্রং লেভেল, আমি এখানে ড্র করছি কারণ এই যে পুরো এরিয়াটা, এখানে যে এরিয়াটা আছে এটাই পুরোটাই হইতেছে এসএনআর লেভেল। এখন প্রথম অলরেডি একটা রেড ক্যান্ডেলস্টিক হইছে, ওইটা হইতেছে একটা রিভার্সাল সাইন, আমরা ওইটা নিয়ে এখন আলোচনা করি নাই যদিও, তারপর আমি বলি ওইটা রিভার্সাল সাইন। এখন রিভার্সালের পর নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন এইটা হইতেছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এইটা হইতেছে আমাদের ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এইটা হইতেছে সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। এই সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিকে ট্রেড নেওয়া যাবে না, এইখানে ট্রেড নেওয়া যাবে না। জি ভাই, আমি এইটাই বলতে চাইছিলাম। আপনি প্রথম কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাওয়ার সাথে সাথে এই জায়গায় ট্রেড নিয়ে নেবেন। যদি আরেকটা ক্যান্ডেলস্টিক এরকম হয় বা তারপরে গিয়ে আরেকটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেলেন, এই জায়গায় যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার ট্রেডটা লেট এন্ট্রি হবে, লস হওয়ার চান্স আছে। এবং আরেকটা সিচুয়েশন, যেমন ধরেন হঠাৎ আপনার 30 সেকেন্ড মানে আগের ক্যান্ডেলস্টিকটা শেষ হলো, শেষ হওয়ার পর
নেক্সট ক্যান্ডেলস্টিকের প্রথম ক্যান্ডেলস্টিকটা অনেক বড় একটা রেড ক্যান্ডেলস্টিক হলো। এটা শুধুমাত্র আমি এই যে এই লেভেলের কথা বলি, এটা ধরেন উপরে রেজিস্ট্যান্স লেভেল হিট করছে, আগের ক্যান্ডেলস্টিক গিয়ে পারফেক্টলি হিট করছে, প্রথম 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা অনেক বড় একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, তারপরে গিয়ে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছেন, জি 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 এইখানেও ট্রেড নেওয়া যাবে না, জি জি কারণ এটা লেট এন্ট্রি হবে অলরেডি। এই বিগ ক্যান্ডেলস্টিকটা রিভার্সাল সাইন, তারপরে যদি আপনি গিয়ে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান তাহলে এখানে ট্রেড নেওয়া যাবে না। আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে প্রথম ক্যান্ডেলস্টিকটা আপনার একটা ডোজি টাইপ হয়েছে বা একটু মোটামুটি হেলদি এইরকম হয়েছে, দেন কি আপনি একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছেন, এখানে ট্রেড নিতে পারেন। বুঝতে পারছি, জি ভাই। ওকে, তো দেখেন ট্রেডটা দেখেন, এই যে আমি এটা বুঝাইতে চাইছিলাম, এটা আমি কি করলাম, এটা কিন্তু একটা রং ট্রেড। এই যে আমি এই ট্রেডটা যে নিছি লোয়ারে, এটা একটা রং ট্রেড। এইভাবে এরকম সিচুয়েশনে ট্রেড নেওয়া যাবে না, কারণ অলরেডি এইখানে হইতেছে আমাদের কনফার্মেশনের প্রথম ক্যান্ডেলস্টিকের পয়েন্ট। আমি ট্রেড নিছি কোন জায়গায় দেখেন, এই জায়গায়, একটু লেট হয়েছে না? জি তারপরে স্যার জেদ দেন 1-2 সেকেন্ডের মধ্যে আপনি জেদ পেনেন। হ্যাঁ, এটা মনে হয় আমি উইন করছিলাম। এই যে আমি হরিজন্টাল রাখতেছি দেখেন, এই যে হরিজন্টাল, এই হরিজন্টালের নিচেই কিন্তু এসে মার্কেটটা ক্লোজ হবে। মার্কেট উপরে যাওয়া ট্রাই করবে, আপনি ঘাবড়ানোর কোনো নাই, আপনি ট্রেড করে দিয়ে 5 সেকেন্ড কনফার্মেশনে ট্রেড করে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, দেখবেন যে 10 টাকা করবেন, লাস্ট সেকেন্ডে হয়ে যায়, লাস্ট লাস্ট সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, না ভাই, এটা ম্যাজিক, একদম ম্যাজিকের মতো কাজ করে। এই যে দেখেন, আমি যে এই যে এখানে যে হরিজন্টালটা রাখছি দেখেন, এই হরিজন্টালের নিচেই কিন্তু এসে মার্কেট ক্লোজ হলো। যদি আমি ওই পজিশনে ট্রেড করতে পারতাম তাহলে কিন্তু আমার কোনো টেনশনই ছিল না, বাট আমার লেট এন্ট্রি হওয়ার কারণে তারপর আমি উইন করছি। সো দেখেন এখানে তিনটা, আরেকটা ট্রেড মেবি আমি লস করছিলাম, ওইটা দেখেন। আসলে এত কম টাইমের ভিতরে মার্কেট হিট করাটা একটু যেমন এই যে দেখেন এই লেভেলে হিট করছে মার্কেট, এই লেভেলে হিট করছে, কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পেলাম, লোয়ারে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ট্রেড এখানে লোয়ারের আসতেছে, এখানে হায়ারের মনে হয় ট্রেড নাই। হায়ারও সেম, আপনার যখন মার্কেট সাপোর্ট লেভেলে এসে টাচ করবে, উপর থেকে এসে যখন নিচে টাচ করবে, এই লেভেলে যখন আসবে তখন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক গ্রিন পাইতে হবে, গ্রিন হইলে আপনি হায়ারে নিয়ে নেবেন। এটা লস হয়েছিল। আবার একটু বলেন। এই যে আমি যে এই চারটা ট্রেড নিলাম, এই চারটা তো বুঝতে পারছেন নাকি? জি জি, এই যে এখন যেটা গ্রিনেরটা বলেন। গ্রিনেরটা হচ্ছে, এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ভালোভাবে। এটা হচ্ছে আমাদের লেভেল, আমাদের মার্কেটটা এদিক থেকে উঠতেছে, মার্কেট ব্রেকআউট হলো, দেন পারফেক্টলি এই জায়গায় হিট করলো। পারফেক্টলি হিট করার পর নেক্সট ক্যান্ডেলস্টিকে, এই ক্যান্ডেলস্টিকে আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নেবেন। পারফেক্টলি যখন হিট করলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি হায়ার ট্রেড নেবেন। এইখানে এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, এই ক্যান্ডেলস্টিকে 5 সেকেন্ড কনফার্মেশন নেবেন। বুঝতে পারছেন? এই কনফার্মেশনটা নেবেন হইতেছে গ্রিন যে ক্যান্ডেলস্টিকগুলো আছে ওইগুলা। ডাউট থাকে বলবেন, সমস্যা নাই, আমি বুঝাই দেব আবার। মানে আপের দিকে যেতে হবে, আপের দিকে নিতে হবে, আপের দিকে নেবেন গ্রিন, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেলে, তখন এটা তো সাপোর্ট লেভেল হয়ে গেল, এই তো? জি জি জি, এটা হ্যাঁ, এটা সাপোর্ট লেভেল হয়ে যাবে। সাপোর্ট লেভেল হয়ে যাবে, সাপোর্ট লেভেল হইলে মানে সাপোর্ট লেভেল তো বায়ার এন্ট্রি পয়েন্ট। সো হ্যাঁ, বায়ার্সের যখন ক্যান্ডেলস্টিক পাবেন কনফার্মেশন, তখন হায়ারে নিয়ে নেবেন। তো দেখেন এটা একটা লস হয়েছিল। তো দেখেন হবে, সমস্যা নেই। আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার ভিতরে যদি আপনি 3টাও লস করেন, 3টা লস করলেও আপনার অলওয়েজ প্রফিট থাকবে। আপনার যদি 70%
অথবা 67% 65% যদি আপনার উইনিং রেশিও থাকে তো আপনি প্রফিট করতে পারবেন, অলওয়েজ প্রফিটে থাকবেন আপনি। এই জন্য আপনাদের আরো বেশ অনেক কিছু আছে যেগুলো আপনার স্টেপ বাই স্টেপ আমরা জানবো, যেমন ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্ট। যেমন ধরেন এই যে আপনি একটু আগে যেভাবে বলতেছিলেন যে দেখেন এখানে কিন্তু আমি কনফার্মেশন দিয়ে লোয়ারে নিয়েছিলাম, বাট ট্রেডটা ক্লোজ হয়েছে, ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে, এটার উপরে কোনো হাত নাই, হতেই পারে। হ্যালো তরকুল ভাই। জি ভাই। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল এই জায়গায়। হ্যাঁ যেমন আপনি এইখানে ট্রেডটা প্লেস করছেন, এইটা দেখা গেছে যে আপনার ব্যাড লাক, এটা আপনার গ্রিন হয়ে আপনি ট্রেডটা লুজ করছেন। জি। তো অনেক সময় দেখা যায়, আমি অনেক মানে রিয়েলে অনেকবারই আমি এই টাইপের সিচুয়েশনে আমি মানে লুজ করছি, আমি লস করছি। সেটা হলো যে এইখানে একটা এক্সাক্ট পারফেক্ট একটা আমি মনে করেন যে ইয়ে পাইছি, হ্যাঁ আমি কনফার্মেশন গ্রিন ক্যান্ডেল। পাইছি। না রেড ক্যান্ডেলই পাইছি এখানে, যেহেতু রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট মানে হিট করছে এখানে। তো আমি এখানে এক্সাক্ট একটা আমি মানে ইয়া ক্যান্ডেল পাইছি, রেড ক্যান্ডেল পাইছি, যেটা আমি লোয়ারে ট্রেড দেওয়ার জন্য আমি ট্রেডটা প্লেস করছিও এখানে। তো দেখা গেছে যে রেড ক্যান্ডেলই তৈরি করছে, কিন্তু এতটা ছোট রেড ক্যান্ডেল তৈরি করছে যেটা মনে করেন যে আমার এন্ট্রি পয়েন্টের হালকা উপরে গিয়ে আমার এই ট্রেডটা ক্লোজ হয়েছে, তার মানে আমি এইভাবেই লস করছি। ঠিক আছে, তো প্রিভিয়াসলি আমি যেটা দেখছি সেটা মোটামুটি ভাবে একটা মোমেন্টাম ছিল, দেন আপনার পরের ক্যান্ডেলে অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, গ্রিন ক্যান্ডেল। তো এই ধরনের ট্রেড থেকে কিভাবে ভাই রক্ষা করতে পারি? মানে আপনার রেড ক্যান্ডেলেই তৈরি করবে, এটা যেমন আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু আমার ওটা রেড ক্যান্ডেলেই তৈরি করছে, বাট মানে খুবই স্মল ক্যান্ডেল। ঠিক আছে, তো দেখা গেছে যে সেক্ষেত্রে আমার ট্রেডটা আমার লস হয়ে গেছে। হ্যাঁ বুঝতে এই পারছি। ধরনের সিচুয়েশন থেকে কিভাবে ভাই রক্ষা পাইতে পারি, আপনি একটু বুঝাবেন। এরকম সিচুয়েশনে আপনি যদি Suppose 5 যে সেকেন্ড এই কনফার্মেশনের কথা ধরনের, বলেন, এই ধরনের। আপনি যদি 5 সেকেন্ড জি, জি, 5 কনফার্মেশনের সেকেন্ড। কথা বলেন জি। তাহলে 5 সেকেন্ডে ওইটার কোনো সমাধান নেই, হইতেই ওটা হবেই। কারণ অনেক সময় আছে, আমি নিজেও ফেস করছি, আপনি না শুধু, সবাই, আমি নিজেও করার সময় ফেস করছি। যেমন আমার ট্রেডটা করছি, আমার অ্যানালাইসিসও ঠিক আছে, এটা ধরেন একটা লেভেলে পারফেক্টলি হিটও করছে, দেন এখানে আমি 5 সেকেন্ড কনফার্মেশন পাইছি, কনফার্মেশন ক্যান্ডেলস্টিকটা প্রথম ক্যান্ডেলস্টিকটা কনফার্মেশন হয়েছে, এখানে ট্রেড নিছি, হ্যাঁ, ক্যান্ডেলস্টিকটা প্রথম ছোট জি। হয়েছে, জি ছোট হয়েছে, রেড ক্যান্ডেলস্টিকই হয়েছে কিন্তু ছোট ক্যান্ডেলস্টিক হয়েছে। হয়েছে, ছোট হয়েছে। জি, যদি জি। এই স্ট্র্যাটেজির উপরে নেন, এটা মানতে হবে, এই লসটা হবেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাকে মেনে নিতেই হবে। এটা মেনে নিতেই হবে, এটা হবেই। এখন আমরা বাট অন্যান্য আমার যে লাকটা মোমেন্টাম বা এতটাই ইয়ের খারাপ ভাই, উপরে যে ম্যাক্সিমাম ট্রেডেই আমার ইয়ে হয়ে গেছে আর কি, ওই ধরনের লস হয়ে গেছে অনেক ট্রেডে। তরকুল ভাই জি ভাই একটু প্রিভিয়াস পিকচার একটু জান, একটু প্রিভিয়াস পিকচারটা একটু জান ভাই আপনার কপালটা দেয়ালে যায় একটা গায়ে দিয়ে নেন। ভাই। একটু আগে যে পিকচারটা দেখাছেন যে গ্রিন যে লস করছেন, আপনার গ্রিন ওইটা আপনি যেটা লস করছেন এটা না, যে হ্যাঁ ভাই আমি কিন্তু এইটার কথা বলছিলাম ভাই, এই যে জাস্ট এরকম, তখন আমি ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন পাইলাম, বুঝতে পারছেন, আমি নেবো নিচে কিন্তু ফার্স্ট গ্রিন পেয়ে গেলাম, মানে কনফার্মেশন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এইটাই বুঝবো, জাস্ট এইটাই বুঝে দিই, এইটাই আপনাকে বুঝে, তখন আমি করে গ্রিনে হিট করে দিই, বুঝতে পারছেন, দেখি আমি জিতে যাই। এটা আসলে বেশিরভাগ চান্স থাকে মার্কেটটা নিচে আসার, যদি প্রথম গ্রিন নিচে আসা যায়। হ্যাঁ প্রথম যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয়, আপনি ওয়েট করেন রেডে নেওয়ার জন্য, রেড নেওয়াটা বেশি বেটার হবে, কারণ হইতেছে মার্কেট ডাউন ট্রেন্ড, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যদি রেড কনফার্মেশন পাই তাহলে লোয়ারে নিলে বেশি উইনিং চান্স থাকে, রেড আসার চান্সটা বেশি থাকে। দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু রেডে আসার ট্রাই করতেছে। তো এটা মনে করেন যে আপনি যদি রেজিস্ট্যান্সে যায়, আপনি এটা যে সবসময় মাথায় রাখবেন যে আমাদের লেভেল হইতেছে দুইটা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্টে থাকে, এটা হইতেছে রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। মার্কেট যদি এইখানে আসে, যত ধরনের থাকুক, যত আপনার চান্সই থাকুক মার্কেটটা নিচে যাওয়ার, কিন্তু এখান থেকে তো উপরে যাওয়ার চান্সটা বেশি, কারণ হইতেছে এটা সাপোর্ট লেভেল, বায়ার্সেরা এখানে ওয়েট করতেছে, বায়ার্স লেভেলে বায়ার্স এখানে ওয়েট করতেছে, এখান থেকে মার্কেটটা বায়ার্স হিট করার বেশি সম্ভাবনা। এবং সেম সিমিলারলি একই জিনিস এই রেজিস্ট্যান্সে হিট করছে, আপনার এখানে লোয়ারে নেওয়ার চান্সটা, মানে আপনি যদি লোয়ারে নেন তাহলে উইনিং চান্স থাকবে 80%, আর আপনি যদি হায়ারে নেন তাহলে 20% হয়তো বা হঠাৎ যাইতেও পারে, এই মোমেন্টামের কারণে লাখের উপর হয়ে গেছে। হ্যাঁ, তো লাখের উপরে তো আমরা ট্রেড করব না।
না ওই আমি কি করি জানেন, গ্রিনটা দেখে ওই গ্রিনটা নিয়ে আনি, গ্রিনটা দেখে গ্রিনটা নিয়ে আনি, দেখি যে না এটা কনফার্মেশন আছে। আচ্ছা যাই হোক, সো এটা কি ভিডিও, আসলে মার্কেট ওরকম ভাবে পাওয়া যায় না বুঝছেন, না হ্যাঁ, মানে 100% পাওয়া যায় না পাওয়া বলতে যায় কি না। অনেক সময় লাগে, সময় নিয়ে বসে থাকলে মার্কেট ও, ট্রেড করা যায়। ধরেন 8-10 মিনিটের ভিতরে ক্যান্ডেল স্টিক গুলো যে কয়টা পেয়ারই আমি সিলেক্ট করি না কেন হিট করে না। অনেক অনেক সময় নিয়ে করছি কাজ এগুলা, শুধু স্ক্রিনশটগুলো এগুলো বুঝাইতে পারবো না, এগুলা বোঝানো কঠিন হবে। যদি লাইভ করা থাকতো তাহলে বুঝতে পারবো, ওইটাই এনাফ 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য ওই ভিডিওটা আমি করা ছিল, বুঝতে পারবেন। তো আচ্ছা এটাই তো ভাই, হচ্ছে আরেকটা বিষয়। কথা এখানে। বলেন। হ্যালো ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যখন 5 সেকেন্ড কনফার্মেশন মানে নেব, তখন কি আমাদেরকে একটু মার্কেটের ভলিউমের দিকে লক্ষ্য রাখা উচিত কিনা? যখন লো ভলিউমের মার্কেট আসে, তখন তো সব ছোট ক্যান্ডেল তৈরি হয়, ছোট তো ক্যান্ডেলস্টিক সেক্ষেত্রে তৈরি কি হলে তো ভাই একটু আমি এটা বলছি কিনা জানি না, ছোট ক্যান্ডেলস্টিক হলে তোর মার্কেটই খারাপ, মার্কেটে ট্রেড নেওয়া যাবে না, মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক আচ্ছা গুলো আচ্ছা, হইতে হবে। হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। মানে লো ভলিউম মার্কেটে দেখা যাচ্ছে যে ছোট ক্যান্ডেল তৈরি হয়, সেজন্য হয়তো বা মানে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলটা কাজ করে না, হ্যাঁ কাজ করবে, তাই ওইটা কি? কাজ করার সম্ভাবনা কম থাকে, কারণ এটা ভলিউম থাকে না, আচ্ছা, প্লাস এই যে এইটুকু মার্কেট দেখেন জি এটা কিন্তু লো ভলিউম মার্কেট, এবং ওইখানে উইক দেখেন, ক্যান্ডেলস্টিকের জি জি উইক জি গুলো জি জি জি, জি। অনেক বেশি, অনেক বেশি বেশি, এবং অনেক বেশি, প্রত্যেকটা হ্যাঁ। দেখেন স্পিনিং টপ, তারপর ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক বেশি, জি জি, এরকম সিচুয়েশনে কিন্তু ট্রেড করা যাবে না। আপনাকে একটা পারফেক্ট মোমেন্ট দেখতে হবে, যেমন ধরেন এখান থেকে এইটুকু দেখেন, ক্যান্ডেলস্টিক গুলো মোটামুটি সাইজ ভালো, এবং উইক গুলো ছোট ছোট, বাট এখান থেকে আবার একটু খারাপ হয়েছে, বাট এই দিক থেকে দেখেন আবার ঠিক আছে, এগুলো ঠিক চলে, মোটামুটি ধরা চলে আর কি। বাট এই যে কোন জায়গায় যেন দেখলাম, কোন একটা পেয়ারে দেখছি আমি, মার্কেট খুব ভালো চলতেছিল, এই যে এইটুকু জায়গা দেখেন, এইটুকু জায়গা দেখেন, এদিকেরটা বাদ দেই, এই যে এইখানে ঠিক নাই, এইখানে ঠিক নাই, এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মার্কেটের মুভমেন্টগুলো কিন্তু মোটামুটি ভালো, কিছু কিছু রেড গ্রিন আছে, স্পিনিং টপ টাইপ আছে, বাট খুব বেশি না। কিন্তু এই যে এই জায়গাটায় আপনি কিসের উপরে ভিত্তি করে ট্রেড নেবেন? একদম লো ভলিউম মার্কেট। লো ভলিউম এবং ছোট ছোট ক্যান্ডেলস্টিক, আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা কোনো কিছু ইউজ করা সম্ভব না এখানে। এখানের একটা স্ট্র্যাটেজি আছে, বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে ট্রেড করা যায়, তারপরেও এটা আমি একদমই করি না, উইনিং রেশিও হইতেছে এত 60%। এত এত রিস্কের দরকার কি ভাই? জি, এত রিস্কের রিস্কের, কোনো দরকার আমাদের নাই এখানে মার্কেট। এত সুযোগ আছে, সুযোগ থাকতে আমরা কেন এত রিস্কের ভিতরে যাব? এরকম মার্কেট যখন তৈরি হবে তখন আমরা অ্যাভয়েড করব, সাথে সাথে দরকার পড়লে এই পেয়ার আমি কেটে দিব। এখানে অনেকগুলো পেয়ার আছে, কয়টা কয়টা থাকে মোটামুটি দেখা যায় যে 12-13টা পেয়ার অলওয়েজ থাকে 1 মিনিট 5 মিনিটে। এই যে দেখেন 16-17টা ডিজিটালে। এখানে সুযোগের অভাব নেই, আপনার রিস্ক নিয়ে আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আপনি এমন ট্রেড নেবেন যেটা আপনি উইন করার চান্স থাকে। আপনি ধরেন এমন কোনো ট্রেড নেবেন না যেখানে আপনি তো এখানে রিয়েল ব্যালেন্স ডিপোজিট করছেন, আপনি $1 ট্রেড করেন কিংবা $10 ট্রেড করেন, আপনি কেন লস করবেন? আর ভাই, আরেকটা কথা এখানে, সেটা কি, সেটা হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট গুলাতে জাস্ট স্ট্রং এন্ট্রি পয়েন্ট বা এক্সট্রিম লেভেল, যে এক্সট্রিম লেভেল গুলো, যেমন এখানে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট স্ট্রং, এইখানে এই জায়গাগুলোতে কি মানে 5 সেকেন্ড কনফার্মেশন গুলো বেশি কাজ করে নাকি? এই জায়গাগুলো এগুলো স্ট্রং লেভেল। এই যে স্ট্রং লেভেল বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সাপোজ এখানে আসলো, মার্কেটটা হিট করলো, দেন মনে করেন যে এখানে 5 সেকেন্ড কনফার্মেশন যদি নেওয়া যায় সেক্ষেত্রে, কিংবা ব্রেক করলো, ব্রেকআউটে যদি আমরা 5 সেকেন্ড নিতে চাই, ঠিক জি আছে, জি জি জি, সেক্ষেত্রে। নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন, এই যে 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা। যারা কারো যদি কোনো কোশ্চেন থাকে ভাই এখনই বলেন, আমি বলে মানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই কি বুঝতে পারছেন?
জি বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। এটার উপরে ডিপেন্ড করে আপনারা কালকে ট্রেড নেবেন। লেভেলগুলো আগে ড্র করবেন, তারপরে ওই 5 সেকেন্ড লেভেলে হিট করবে পারফেক্ট হিট করার পর আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড দিবেন। এরকম ভাবে আপনারা মার্কেট ধরেন কয়টা, যে কয়টা আছে সবগুলাই আপনি দেখবেন। ধরেন 12-13টা যে মার্কেট আছে সবগুলোতে আপনি লেভেল ড্র করে রাখবেন। মার্কেট যখন যাবে ওইখানে ট্রেড নেবেন, লস হোক লাভ হোক যেটাই হোক আপনি দিবেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন। এটা কি রিয়েলি স্যার দিব নাকি ডেমোতে? ভাই রিয়েলে তো আমি প্রথম দিনই বললাম যে রিয়েলে ডিপোজিট করা দরকার নাই, ক্লাস চলাকালীন ডেমোতে করবেন। ওকে স্যার স্যার আমি একটা কথা বলি, বলেন। মানে দিনে এমন কোন সময় আছে যে সময় আসলে মার্কেটটা ভালো থাকে না, কোন নির্দিষ্ট টাইম আছে? না, দুপুরে এরকম বা কোনো ভোরে নির্দিষ্ট বা টাইম নেই। এটা দুপুরের পর থেকে ভালো থাকে আর কি। ভালো থাকে বলতে মার্কেটের মুভমেন্টগুলো বেশি হয়। এমনি সকালের দিকে আপনি যদি বাংলাদেশি টাইম আর কি, বাংলাদেশ টাইম সকালের দিকে মার্কেটে ভলিউম থাকে না, ডোজি ক্যান্ডেলস্টিক হয় বেশি, প্লাস মানে ফার্স্ট একদিকে মুভ করতেছে, আবার ডোজি 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিক অনেক ডোজি হয়। বাট এখন দেখেন মোটামুটি কিন্তু মুভমেন্টগুলো ভালো ক্যান্ডেলস্টিকগুলোর। আপনি বললেন যে 16-17টাতে মানে মার্কেট গুলোতে ড্র করে রাখতে, ড্রটা কিভাবে করতে হবে এটা বললে ভালো হতো আরেকবার। ড্র ভাই এসএনআর লেভেল ড্র করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তরিকুল ভাই, জি ভাই হ্যালো। বলেন। শুনতেছি ভাই, বলেন। জি, আমরা কি এই 5 মিনিটের ইয়া করবো নাকি 1 মিনিটের? আপনার ইচ্ছা, আপনি 5 মিনিট। আল্লাহরে মানে ওই দিন ক্লাস করে কি বুঝলো? 5 মিনিটের ক্যান্ডেলস্টিকে কি আমরা 5 সেকেন্ড করব ও এটা এই জিনিসটা আমি বলি নাই। 5 মিনিট টাইম ফ্রেমে যদি ট্রেড করেন তাহলে কনফার্মেশন নেবেন হইতেছে 15 সেকেন্ডের। 15 সেকেন্ডের যে ক্যান্ডেলস্টিক এইগুলো আছে না, ক্যান্ডেলস্টিকগুলো জি জি এইটা নেবেন। এটাও সেম ওই যে 5 সেকেন্ডে যেরকম ক্যান্ডেলস্টিক মিডল টাইপের, এই যে 15 সেকেন্ডের যে মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিকগুলো আছে এই ক্যান্ডেলস্টিকটা কনফার্মেশন হিসেবে ব্যবহার করবেন। 5 সেকেন্ড সরি 5 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে। আর যদি 2 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন 2 মিনিট ক্যান্ডেলস্টিক দেখে, তাহলে যদি কনফার্মেশন নেন তাহলে এই যে 10 সেকেন্ডের টাইম ফ্রেমে কাজ করবে, 10 সেকেন্ড ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন নেবেন। একই বিষয়, কনফার্মেশন নিব। হ্যাঁ একই বিষয়। আপনার ইচ্ছা, আপনি 1 মিনিট টাইম ফ্রেমেও ট্রেড করতে পারেন, 2 মিনিটও করতে পারেন, 5 মিনিটও করতে পারেন। আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে 2 মিনিট আর 5 মিনিট, এটার বেশি উইনিং রেশিও থাকে। যদি 2 মিনিট ক্যান্ডেলস্টিকে ট্রেড করেন তাহলে এই যে এখান থেকে টাইম ফ্রেম এই যে 2 মিনিট, এই যে নিচেরটা এটা হচ্ছে 1 মিনিটটা, এটা হচ্ছে 2 মিনিটেরটা। আর 5 মিনিট করলে সবার নিচেরটা এই যে 5 নাম্বারটা এটা, এখান থেকে ক্যান্ডেলস্টিকও 5 মিনিট করে দিবেন। জি বলেন ভাই। মানে মর্নিং সেশনটা বাংলাদেশের কোন টাইমে এক্স্যাক্টলি শুরু হয় ভাই? বাংলাদেশের কোন টাইমে মর্নিং সেশনটা শুরু হয়? 2টার থেকে নাকি 2:30টার থেকে না 1:30টার থেকে? এটা 2টার পর থেকে মনে হয় 2:30টার দিকে আর কি। আর নিউ এক্স সেশন যেটা আছে এটা সন্ধ্যার পর, সন্ধ্যা 7টা থেকে শুরু হয় বাংলাদেশি টাইম। আচ্ছা, 2টা থেকে 7টা থেকে। ওকে ওকে, বুঝতে পারছি। আর বেশিরভাগ সময় আপনার এই নিউ এক্স সেশনে ট্রেড করাটা বেশি ভালো আর কি, যদি নিউজ টাইম না থাকে। মানে 7টার পরে? জি 7টার পরে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আরেকটা বিষয় ভাই, যেমন আপনি বললেন যে এসএনআর লেভেলে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নেব। আমরা যদি স্ট্রং বায়ার্স এরিয়া বা স্ট্রং সেলার্স এরিয়া বা এক্সট্রিম লেভেল যেগুলো আছে সেগুলোতে যদি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে কাজ করি সেক্ষেত্রে কি হবে ভাই কিনা? ওইগুলোও এসএনআর লেভেলই নিতে পারেন, সমস্যা নেই।
জি 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 বুঝতে ওইগুলো পারছি। এসএনএন লেভেল। এক্সট্রিম লেভেল যেগুলো আছে লেভেল মানেই যে হইতেছে যেখান থেকে এসএনএল লেভেল। এটা জি একবার জি জি। সাপোর্ট কাজ করবে আর একবার রেজিস্ট্যান্স কাজ করবে, বুঝছেন? যেই লেভেলই হোক। স্যার বলেন স্যার বলেন। স্যার ওই যে একটা বলতেছিলেন বলেঞ্জার ব্র্যান্ড থেকেও মানে স্ট্রং লেভেল আর কি বের করা যায়, ওটা কি মানে দেখাবেন নাকি না পরে দেখাবেন আমি স্যার? পরবর্তী ক্লাসে দেখাবো, আমার আজকে সেটিংটা মনে নেই, আমি ওটা ইউজ করি না, তো তারপরে ওইটা দিয়েও ভালো লেভেল ড্র করা যায় আর কি। আমি এটা নেক্সট ক্লাসে জানাই দিব, হয়তো 5-10 মিনিটের ভিতরে এটা বুঝাই দেওয়া যাবে। তো যেটা বলতেছিলাম, আপনি যদি 5 মিনিট ক্যান্ডেল স্টিক, এখান থেকে 5 মিনিট ক্যান্ডেল স্টিক। ওটা সম্ভবত তো হ্যাঁ বলেন বলেন। ওটা সম্ভবত মনে হয় 40/1 আর হচ্ছে 20/2 এরকমই হইতে পারে, বলেঞ্জার ব্র্যান্ডের। হ্যাঁ হইতে পারে এরকম। যেমন এই যে ধরেন আমরা এমনি আমি একটা লেভেল ড্র করলাম, ধরেন এটা ধরে নেন, আমি চেক করছি, চেক করে দেখছি যে আমাদের স্ট্রং লেভেল। এখন মার্কেটটা এদিক থেকে আপ ট্রেন্ড, 5 মিনিট ক্যান্ডেল স্টিক কিন্তু এগুলা। এখন এই ক্যান্ডেল স্টিক এভাবে উঠে তারপর ধরেন যখন ব্রেকআউট হবে উপরে যাবে, দেন যখন রিভার্স করে মার্কেটটা এখানে আসবে, পারফেক্ট যখন হিট করবে, তারপরে এখানে 5 মিনিট যেহেতু ক্যান্ডেল স্টিক টাইম ফ্রেম, আপনি এখানে 15 সেকেন্ডের কনফার্মেশন নেবেন। 15 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন। এখান থেকে এই যে টাইম ফ্রেমের যে জায়গাটা আছে, এখানে ক্লিক করে এই সবার নিচেরটা 5 মিনিট এটা সিলেক্ট করে দিয়ে, যদি মার্কেটে ব্রেকআউট হয়ে যে এখানে আসলে আপনি হায়ার ট্রেড নেবেন 15 সেকেন্ড কনফার্মেশন নিয়ে। আর যদি 2 মিনিট করতে চান, ওই একই বিষয়, প্রথমে আপনাকে ওয়েট করতে হবে এই লেভেলটা ব্রেকআউট হওয়ার জন্য। এই লেভেলটা ধরেন ব্রেকআউট হলো, দেন এখানে আসবে যখন 2 মিনিটের জন্য পারফেক্ট হিট করছে, 2 মিনিটের জন্য আপনি এখান থেকে 10 সেকেন্ডের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক দেখবেন, দেখে হায়ার ট্রেড নেবেন। এখান থেকে যে নিচেরটা যে 2 নাম্বারটা হচ্ছে 2 মিনিট ক্যান্ডেলস্টিকের টাইম এক্সপায়ারি টাইম। আর 1 মিনিটটা নিলে তো দেখাইলামই, 1 মিনিটটা তো নেওয়া সহজ। 5 সেকেন্ডের কনফার্মেশন নেবেন। হ্যালো তরজুল ভাই। জি ভাই। ভাই একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন ট্রেড করব, সে ট্রেডটা আমি ভিডিও করব, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি মানে কোথায় গিয়ে ভিডিওটা করতে হবে ভাই, একটু দেখাবেন? স্ক্রিন। জি জি, আমি আমার যে স্ক্রিনটা আছে, সাপোজ আমি 1 ঘন্টা ধরে আমি ট্রেড করতেছি, বা আমি 10 মিনিট বা 15 মিনিট আমি ট্রেড করলাম, ওইটাকে আমি ভিডিও করে রাখবো। এটা আপনি সেটা পিসিতে সিস্টেমটা কি? সফটওয়্যার নামাই নেবেন। হ্যাঁ, আপনি কোন কোন সফটওয়্যারটা সফটওয়্যারটা ভাই? ইউজ করেন? আমি ব্যবহার করি হইতেছে এই যে সফটওয়্যার, কোনটা দেখে জানেন, এই যে ফাস্ট একটু ভাই স্টোন, কাইন্ডলি জানাবেন। ফার্স্ট স্টোন। এটা আচ্ছা, এই সফটওয়্যারটা। ওকে এটা কি ভাই ওয়েবক্যাম রেকর্ড হয় নাকি না না না, এটা শুধুমাত্র স্ক্রিন রেকর্ড? শুধু স্ক্রিন রেকর্ডার। আচ্ছা, এটা কি মানে আমি নরমালি আমি যদি ইয়াতে যাই, ব্রাউজারে যাই, গিয়ে ডাউনলোড করা যাবে? এটা পেইড ভার্সন, আপনি ফ্রিটা মনে হয় পাবেন, ফ্রিটা কিছুদিন 7 দিন মনে হয় চালানো যায়। ও আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কিরকম ভাই? এটা প্রাইস মনে হয় $14 মতো না, এটা আপনি ফ্রিতে পাবেন, আমি ফ্রিতেই নামাইছি, আমি প্রাইস তো নেই, ওই আপনি ইউটিউবে সার্চ দিয়েন এটা, এই যে লাইসেন্স বা কি যেটা আছে জি জি। ইউটিউবে সার্চ দিলে ওটা পেয়ে যাবেন। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পারছেন। এটার উপরে আপনারা যে আজকে যে ক্লাসটা হলো, লেভেলগুলা ড্র করবেন, আগে স্ট্রং লেভেলগুলা ড্র করে মার্কেটে ওয়েট করবেন, মার্কেট ওই জায়গায় যখন যাবে কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন, আপনারা রেজাল্ট দেখাবেন, অবশ্যই পারফেক্ট হিট করতে হবে। স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, যেমন এটার উপরে আজকে ট্রেড করবেন, নেক্সটে আরেকটা বিষয় আসবে ওইটার উপরে ট্রেড করবেন, সবগুলা যখন মিলে যাবে, একবারে ক্লাসগুলো যখন শেষ হবে, সবগুলা যখন একসাথে হয়ে যাবে, তখন মনে করেন যে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি দাঁড়াবে। ক্লাস কয়টা হবে? আমি ক্লাস ধরেন 12 থেকে 15টা বা 13টা এরকম আর কি,
মনে করেন যে কভার করা গেলে হয়েছে। ও আচ্ছা আচ্ছা ভাই, পারলে আজকের মধ্যে যদি ভিডিওটা একটু গ্রুপে দেওয়া যেত ভালো হতো। ভাই আমার নেটওয়ার্কের অনেক প্রবলেম, আমি কালকে